এখন থেকে আজকের ক্লাস এখন থেকে রেকর্ড হচ্ছে। তো এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, ভিডিও পাওয়া যাবে। আপনারা ক্লাস শেষ করে পরবর্তীতে ভিডিও চাইলে পাবেন। তাছাড়া ক্লাস শেষ হওয়ার পর রেন্ডার হওয়ার পর আপনারা গ্রুপে এটা পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর আমরা এখন চলে যাই ইউটিউব থাম্বনেল সাইজে। আমরা গুগল থেকে জাস্ট গুগল থেকে আমরা ইউটিউব থাম্বনেল সাইজ দেখে আসি। ইউটিউব থাম্বনেল সাইজ দেখে আসি। ইউটিউব থাম্বনেল সাইজ লিখে আমরা সার্চ করলাম। তো গুগল থেকে দেখি আমরা ইউটিউব থাম্বনেলের সাইজ কত বলে। আমরা চাইলে ছবিতে চলে যেতে পারি, ছবিতে ভালোভাবে দেওয়া আছে, বোঝানো আছে। এই যে একটা থাম্বনেলের মধ্যে দেওয়া আছে 1280 গুণন 700 পিক্সেল, 720 পিক্সেল, 1280 গুণন 720 পিক্সেল। আপনারা বলেন তো এই 1280 আর 720 এই পিক্সেলটাকে কি বলা হয়? এই সাইজ, এই সাইজটাকে কি বলা হয়? এইচডি সাইজ বলা হয়। ভেরি গুড, এইচডি সাইজ বলা হয়। আচ্ছা, এইচডি সাইজ 4K 2K এই জিনিসগুলো বুঝেন? আচ্ছা, তো যাই হোক আমরা হচ্ছে একটা এইচডি সাইজ নিয়ে কাজ করব, যেটা সাইজ 1280 গুণ 720। এই জন্য আমাদেরকে ফটোশপ সফটওয়্যার ওপেন করতে হবে। তো ফটোশপ সফটওয়্যার আমার এখানে দুইটা আছে, আমি চাইলে যে কোনো একটা ওপেন করতে পারি। একটা হচ্ছে সিসি 2020 আছে, আর একটা হচ্ছে ফটোশপ CS6। তো আমরা আপনাদেরকে প্রথমে ফটোশপ CS6 ভার্সন দিয়ে কাজ করা শেখাবো। এরপরে আমরা চলে যাব সিসি তে। মানে আপনারা এখানে দুটো সফটওয়্যার শিখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে CS6। প্রথমে আমরা CS6 শিখবো, এরপরে চলে যাব আমরা সিসি তে। তো আমরা এইবার এই সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর এই কোণে দেখতে পাচ্ছি PS লেখা। এই PS ফর ফটোশপ, PS ফর ফটোশপ। এই সফটওয়্যারটার উপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় মেনু বার। আর এই বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলে টুলবার বা টুলস। টুলবার বা টুলস এগুলোকে পোর্টেবল, যেহেতু এগুলো পোর্টেবল, এগুলোকে মুভ করা যায়। চাইলে আপনি এই কোণে আনতে পারেন, চাইলে এই কোণে আনতে পারবেন। 2K 4K একটা সাইজ, 2K 4K এগুলো হচ্ছে একটা সাইজ, ঠিক আছে? অনেক বড় বড় টিভির জন্য একটা সাইজ, অনেক বড় মনিটরের জন্য একটা সাইজ। মানে আমাদের তো বাজারে আস্তে আস্তে অনেক বড় বড় মনিটর বের হচ্ছে, অনেক বড় টিভি বের হচ্ছে, সেসবের জন্য বিভিন্ন সাইজ আছে। সেই সাইজগুলো কোনটা কিসের জন্য সেগুলো বিস্তারিত পরে বলবো ভাই। বিস্তারিত যদি আমাদের প্রথম ক্লাসে আমরা এগুলো লিখতে হয়, প্রথম ক্লাসে আমরা এগুলো লিখাই, তো আমরা প্রথম ক্লাসে বলবো, মানে 15 তারিখের ক্লাসে পাবেন এগুলো। তো যাই হোক, উপরে এখানে পাচ্ছি আমরা মেনু বার। মেনু বারের মধ্যে ফার্স্ট অপশন আছে ফাইল। এই ফাইলে চলে যাওয়ার পর ফাইল থেকে নিউ আছে। তো ফাইল থেকে নিউ যখন আমরা ক্লিক করব, তখন এখানে জাস্ট আমাদের এখানে সাইজটা লিখে দিব, 1200 বাই 720 পিক্সেল, সেটা আমরা এখানে লিখে দিব। জাস্ট এই জিনিসটা লিখে দিব। লিখে দেওয়ার পর ওকে দেওয়ার পর আমাদের একটা পেজ চলে আসবে। এই যে একটা পেজ আসছে, এটা হচ্ছে একটা এইচডি কোয়ালিটির ইমেজ, যেটা দিয়ে আমরা একটা ইউটিউব থাম্বনেইল বানাবো। এখন আজকে আমরা ইউটিউব থাম্বনেইল বানাবো কি নিয়ে? কোন একটা টপিক বলেন। আজকে আমরা ইউটিউব থাম্বনেইল বানাবো যে কোন একটা টপিক বলেন, কি টপিক নিয়ে ইউটিউব থাম্বনেইল বানানো যায়? একটা ইউটিউব থাম্বনেইল হয় একটা ভিডিও করতে হবে, সেই ভিডিওর থাম্বনেইল হবে। ধরেন আপনি একটা ভিডিও মেকিং করছেন, যেটা হচ্ছে বিভিন্ন খেলা থেকে, বিভিন্ন ফুটবল খেলা থেকে মেসির 10টা গোল দেওয়া, মেসির সেরা 10টা গোল দেওয়াকে আপনি একটা থাম্বনেইল হিসেবে ইউজ করতে চান, ঠিক আছে? ধরেন রোনালদো আর মেসি দুজন একসাথে খেলা খেলতেছে, এরকম একটা থিম নিয়ে আপনি মানে কে কার থেকে এগিয়ে আছে, মেসি নাকি রোনালদো সামথিং, বা আমাদের অন্য কোনো ব্রাজিলের হচ্ছে আমাদের নেইমার। তো এরকম হইতে পারে। যাই হোক, আপনি কোনো একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওটার মধ্যে ফার্স্টে একটা থিম থাকবে, সেই থিমের উপর ডিপেন্ড করে ইমেজগুলো ডাউনলোড করতে হবে। ধরেন আমি এখন বললাম যে আপনি একটা তুলনা করছেন, রেটিং দিচ্ছেন যে স্পাইডারম্যান ভার্সেস ব্যাটসম্যান, এই জন্য আপনাকে দুইটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, তো এই জন্য আমরা সরাসরি গুগলে চলে যাই, সরাসরি আমরা গুগল থেকে পিকচার ডাউনলোড করে আনি। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে পাবজি গেম নিয়ে খেলি। পাবজি গেম দিয়ে কোন একটা থাম্বনেইল বানাবো। আমরা এই মুহূর্তে পাবজি গেম নিয়ে কোন একটা থাম্বনেইল বানাবো। জাস্ট আমরা গুগলে লিখলাম পাবজি ইমেজেস, ওকে, এরপর ছবিতে চলে যাই। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি থাম্বনেইল আছে, এই যে দেখেন একটা ভিডিও থাম্বনেইল।
অলরেডি কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি কোন একটা ভিডিও থাম্বনেল হিসেবে। আমরা কোন একটা ভিডিও থাম্বনেল হিসেবে কিন্তু চাইলে এরকম কিছুকে ইউজ করতে পারি, বা এটা চাইলে আমরা বানাইতে পারি। আমরা এরকম থাম্বনেল চাইলে কিন্তু তৈরি করতে পারি। তো যাই হোক, আমাদের এই পাবজির যে ছবিগুলা, এই ছবিগুলো আমাদের পিএনজি লাগবে। পাবজির এই ছবিগুলো আমাদের পিএনজি লাগবে। তাহলে আমরা গুগল থেকে সার্চ করব পাবজি পিএনজি। পাবজি পিএনজি। পিএনজি মানে হচ্ছে সেই সমস্ত ইমেজ, যে সমস্ত ইমেজগুলো মানে ব্ল্যাঙ্ক, মানে যেসব ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড নাই, যেসব ছবিগুলো ট্রান্সপারেন্ট, সেগুলোকে বলা হয় পিএনজি ছবি। আপনারা কি জেপিজি আর পিএনজি ছবি চিনেন? আপনারা কি জেপিজি এবং পিএনজি ছবি চিনেন? মিসিং, বানানো মিসিং করেছি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে বিমান ক্রাশের যদি কোনো ছবি ডাউনলোড করতে চাই, পাবজির সাথে যাবে এরকম কোনো বিমান কি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি? পাবজির সাথে কিন্তু যেতে হবে। এমন একটা বিমান দিলাম নদীর মধ্যে, এই বিমানটা দিয়ে দিলাম যেটা পাবজির সাথে, এই গ্রুপগুলো দিলে তো আবার হবে না। আচ্ছা, আমি চাচ্ছি একটা বিমান মাটিতে আছে এবং বিমানটা ক্র্যাশ করেছে, এরকম আমি একটা ভিডিও, একটা ছবি চাচ্ছি। আচ্ছা, ছবি ডাউনলোড করা কিন্তু ভাই একটু কষ্টের। কারণ হচ্ছে একটা ছবি যদি ভালো ছবি না পান, তাহলে কিন্তু ডিজাইন ভালো হবে না, মানুষ ফুটবে না। ভাই জেপিজি ও পিএনজি একটু বলতেন। আচ্ছা, আমি দেখাচ্ছি জেপিজি পিএনজি থিঙ্কিং আমি ক্লিয়ার করছি। আমি একটা ছবি খুঁজছি, ভালো একটা ছবি খুঁজছি। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে আমি এখানে এই ধরনের ছবিগুলো কেন খুঁজতেছি? মানে এত কিছু থাকতে আমি বিমান ক্র্যাশের একটা ইয়ে আনবো কেন? কারোর কি আইডিয়া আছে? এত কিছু থাকতে আমি বিমানের ক্র্যাশের পেছনে লেগেছি কেন বলেন তো? কারোর কোনো আইডিয়া? আইডিয়া, আইডিয়া দেখি কে কি বলে। মানে আরো অনেক কিছু কিছু থাকতে পারতো, কিন্তু বিমান ক্র্যাশের মতো একটা ঘটনাকে আমি এখানে আনবো কেন? আমি একটা ছবি খুঁজছি আসলে, এই ছবি, এরকম একটা ছবি ছিল, মানে এরকম বিমান ক্র্যাশ একটা ছবি আমি দিয়ে আমি এর আগে কাজ করেছি, অন্য একটা প্রজেক্ট করেছিলাম, সেই ছবিটা আমি আসলে খুঁজছি। আচ্ছা, অ্যাট্রাকটিভ তাই হয়নি। দেখি সবাই মতামত দেন তো। ওইটার প্রতি মানুষের দৃষ্টি বেশি থাকে। আর 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 কার কি চিন্তা আছে বলেন তো? মানে এত কিছু থাকতে আমি পাবজির ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ইয়ে চাচ্ছি কেন? দেখি সবাই একটু, সবাই বলেন, সবাই বলেন। যার আইডিয়া, যার মাথায় যেটা আসে বলেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং। মানে আমি কি নিব, কি নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা এখন আর সময় নষ্ট না করি, আমরা সরাসরি কাজে চলে যাই। দেখি আমি পাবজি আমি পাই না আসলে এখনো। পাবজি না পেলে কোনো সমস্যা নাই, আমরা অন্য একটা কাজ করব। ওকে, আমরা এখনো পাইনি, ওকে লাগবে না, আমরা অন্য কিছু করি।
ওকে, আমি খুঁজলাম, এতক্ষণ পাইনি। আচ্ছা, বিমান ক্র্যাশের আমাদের একটা এইচডি কোয়ালিটির ছবি লাগবে। বিমান ক্র্যাশ এইচডি, এইচডি কোয়ালিটির একটা ইমেজ আমরা নিব এখন। আচ্ছা, আমরা এই ছবিটা ইউজ করতে পারি, এই ছবিটা আমরা ইউজ করতে পারি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আপনি আমাকে 12টার দিকে নক দিন। আচ্ছা, তো যাই হোক, আমরা এইচডি কোয়ালিটির পিকচার এরোপ্লেন বেশ কয়েকটা খুঁজে আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে, যাতে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। তো যাই হোক, আমি বেশ কয়েকটা ডাউনলোড করছি, আমি বেশ কয়েকটা পিকচার ডাউনলোড করছি। আমি আগেই বলছি, এই ধরনের কাজ করার জন্য এট ফার্স্ট আপনাকে পিকচারের উপর মনোযোগ দিতে হবে। মানে পিকচার গুলো ভালো যদি ডাউনলোড করতে পারেন, তবেই কিন্তু আপনার কাজটা সুন্দর হবে। পিকচার ছাড়া কিছুই হবে না। এক্ষেত্রে পিকচারের মূল বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা আমাদের এইচডি কোয়ালিটির যে কোনো পিকচার। এখানে একটা ছবি ডাউনলোড করলেন, ছবিটা এইচডি না, সেক্ষেত্রে যাবে না। একটা ছবি ডাউনলোড করলেন যেটা পাবজির সাথে যাচ্ছে না, সেটা হবে না। যেমন আমি এখানে এই এই জিনিসগুলো আনতে চাচ্ছি কেন, কারণ পাবজির মধ্যে, আমি কিন্তু পাবজি গেম খেলি নাই, বাট পাবজির মধ্যে আমি দেখেছি যে এটার মধ্যে বিমান ক্র্যাশ করে বা একদল আরেক দলকে মারতেছে, এরকম কিছু একটা থিঙ্কিং থাকতেছে। পাবজি গেম আসলে খেলার সময় পেয়ে নেই। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট ডাউনলোড করার পর সেটাকে আমরা জাস্ট এই ফটোশপ সফটওয়্যার মধ্যে নিয়ে আসবো। ফটোশপ সফটওয়্যার মধ্যে জাস্ট বাইরে থেকে ড্র্যাগ করে টেনে আনবো। বাইরে থেকে ড্র্যাগ করে আমরা একটা ছবিকে নিয়ে আসলাম, আমরা বাইরে থেকে ড্র্যাগ করে একটা ছবি এর মধ্যে নিয়ে আসলাম। এরকম করে আমি একটা ছবি এনেছি, আমি কিন্তু ডাউনলোড করেছি 3টা ছবি। আমি কিন্তু জানি না যে কোন ছবিটা আমার ভালো দেখাবে, আমি কিন্তু জানি না কোন ছবিটা আমার ভালো দেখাবে। ঠিক আছে, আমি কিন্তু জানি না যে কোন ছবিটা এখানে মানাবে। আমি 3টা ছবি ডাউনলোড করেছি, 3টা ছবি এখানে নিয়ে আসলাম, 3টা ছবি আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আমরা দেখি কোন ছবিটা ভালো, কোন ছবিটা খারাপ। এই ছবিটা এইচডি না, এই ছবিটা একটু ফেটে গেছে, এই ছবিটা অনেকটা এইচডি। ওকে, এরপর এই ছবিটা, এটাও ফেটে গেছে, তাহলে আমরা এই ছবিটা নিয়ে কাজ করতে পারি। আপনারা সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন, কারো কিছু বলা থাকলে অবশ্যই অবশ্যই চ্যাট বক্সে বলবেন। ভাইয়া এখানে কি এই পিকটা দেখেন দেখি, পাবজি প্লেন ক্রাশ করে না ভাই, প্লেন জাস্ট ড্রপ দেয়। ও, ক্রাশ করে না ভাই? ওটা লাগাইছি, ওটা লাগাই। সে কি একটা বিমান থেকে আরেকটা বিমানে বোমা টোমা মারে না ভাই? জুবাইর জিহাদ ভাই, পাবজি মোবাইল। আচ্ছা, সে হচ্ছে ইউটিউবের একটা লিংক দিয়েছে। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন জাস্ট এই ছবিটার মধ্যে ফটোশপ একটা ছবি নিয়েছি, তার মধ্যে আমরা এখন পাবজির অ্যাড্রেস গুলোকে নিয়ে আসবো। পাবজিতে যারা যারা আছে তাদেরকে আমি এখানে নিয়ে আসবো। এই যে পাবজি পিএনজি লিখে আমরা সার্চ করেছি, এবার এখান থেকে আসি পিএনজি কি আর জেপিজি কি সেটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা আমরা দেখি। এই যে একটা ছবি, এই ছবিটার পেছনে একটা ঘর ঘর দেখা যাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছেন? পাবেন এই ভাইয়া, সবাই লিংক পাবেন, সফটওয়্যার লিংক পাবেন, সবাই সফটওয়্যার লিংক পাবেন। আমি একটা ছবি ওপেন করেছি, এখানে এই ছবির পেছনে একটা ঘর ঘর ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ঘর 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 ঘর, এই জিনিসটাকে বলা হচ্ছে পিএনজি। জি দেখা যায়, বলা হচ্ছে পিএনজি ছবি। কিন্তু আমি যদি এই ছবিটাকে ডাউনলোড করি, এটা কিন্তু ঘর ঘর, এটাও কিন্তু ঘর ঘর, কিন্তু এই ছবিটা পিএনজি না। আপনার কাছে দেখে মনে হচ্ছে যে এটাও ঘর ঘর আছে, আবার ধরেন এই ছবির পিছনেও ঘর ঘর আছে, এটার পিছনেও ঘর ঘর আছে, আবার ধরেন এই ছবির পিছনেও ঘর ঘর আছে। সেই ক্ষেত্রে এই ছবিটা পিএনজি না, এই ছবিটা পিএনজি না। কেন পিএনজি না জানেন?
কারণ যেসব ছবি আগে থেকেই দেখায় যে আমার পেছনে ঘর ঘর আছে সেই সব ছবি পিএনজি না। যেসব ছবি আগে থেকেই দেখায় যে আমার পেছনে ঘর ঘর আছে বা ট্রান্সপারেন্ট কালার আছে বা আমি পিএনজি, সেসব ছবি আসলে পিএনজি না। পিএনজি ছবি আগে থেকে দেখে বোঝা যাবে না, পিএনজি ছবি আগে থেকে দেখে বোঝা যাবে না। আপনি সেই ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর সেটা পিএনজি হবে, মানে তারপর ঘর ঘর আসবে। আগে থেকেই দেখে বোঝা যাবে না যে এই ছবিটা জেপিজি নাকি পিএনজি। জেপিজি না পিএনজি আমি বুঝতে পারছি না। এই যে দেখেন এইটা সাদা দেখাচ্ছে, এই ছবিটা টোটালি সাদা, এই ছবিটা জেপিজি নাকি পিএনজি? এই ছবিটা জেপিজি। জেপিজি মানে কি সেটা আমি একটু বোঝানোর জন্য এই ছবিটা ডাউনলোড করি, এই ছবিটা আমি ডাউনলোড করছি। ওকে, আমি একটা ছবি ডাউনলোড করেছি। আচ্ছা, এরপর চলে যায় আমাদের কিছু ছবি লাগবে, পাবজির কিছু অ্যাক্ট্রেসের ছবি লাগবে এখানে। আমরা এই ছবিটা ক্লিক করলাম, দেখি এই রিলেটেড আরো ভালো ছবি পাওয়া যায় কিনা। আচ্ছা, এই ছবিটা জেপিজি না পিএনজি আমরা দেখলাম না, এই ছবিটা জেপিজি। ওকে, ছবি ডাউনলোড করাটা কিন্তু ভাই মূল বিষয়, ছবি ডাউনলোড অবশ্যই করতে হবে, ছবি ডাউনলোডের পেছনে সময় ইনভেস্ট করতে হবে। আচ্ছা, এদের কিন্তু পাটা কাটা দেখছেন, এগুলো কিন্তু অন্য জায়গা থেকে কেটে আনা হয়েছে, যার কারণে ভালো ইমেজ না। যেহেতু এগুলো ভালো ইমেজ না, সেহেতু আমরা এগুলো ইউজ করবো না। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আলাদা আলাদা মডেল গুলাকে নিই। যেমন এই ছবিটা কি পিএনজি? হ্যাঁ, এই ছবিটা পিএনজি। এই ছবিটাকে আমরা সেভ করলাম, পিএনজি ছবিকে সেভ করলাম, একটা ছবি সেভ করলাম, দেখি কে পিএনজি কিনা। হ্যাঁ, এও পিএনজি, একে আমরা সেভ করব। আমরা দুইটা ছবি পেলাম। এবার আমরা চলে যাই একটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা, এই ছবিটা পিএনজি না জেপিজি আমি জানি না, লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে, লোডিং শেষ হবে তারপর আমি বুঝতে পারবো এই ছবিটা জেপিজি নাকি পিএনজি। একটা ছবি লোডিং চলাকালীন অবস্থায় সেভ করা যাবে না, এই যে দেখেন নিচে লোডিং নিচ্ছে, লোডিং চলাকালীন অবস্থায় সেভ করা যাবে না, কারণ আমরা বুঝি না যে তখন জেপিজি নাকি পিএনজি। আমরা এখনো জানি না যে এই ছবিটা জেপিজি না পিএনজি, কারণ হচ্ছে এটা লোডিং নিচ্ছে। যখন লোডিং শেষ হবে তখন আমি বুঝতে পারবো এই ছবিটা জেপিজি নাকি পিএনজি। লোডিং শেষ হয়েছে, এখন দেখলাম ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে এই ছবিটা জেপিজি, এই ছবিটা পিএনজি না। এই ছবিটা আমি ক্লিক করলাম, এই ছবিটা লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে, যখন লোডিং শেষ হবে এখনো দেখলাম আমি ছবিটা জেপিজি। আচ্ছা, যেহেতু আজকে আপনাদের একদমই ফার্স্ট, এই জন্য আমি আসলে জেপিজি থেকে পিএনজি করা শেখাতে চাচ্ছি না। তাছাড়া আমি কিন্তু এতক্ষণে জেপিজি থেকে পিএনজি করে ফেলতাম, ঠিক আছে, আমি কিন্তু এতক্ষণে জেপিজি থেকে পিএনজি করে ফেলতে পারতাম, বাট আপনারা যেহেতু একদমই নতুন, জেপিজি থেকে পিএনজি করাটা বুঝবেন না, এই কারণে আমি এখন দেখাতে চাচ্ছি না। আমি ছবিগুলো কষ্ট করে খুঁজছি, যার জন্য আমার একটু টাইম বেশি ওয়েস্ট হইতেছে। এই ছবিটা দেখি, একদম প্রথম দিকে আসলে আমি পেয়েছিলাম, প্রথম দিকে যে পিএনজি ছবি পেয়েছিলাম, বাট এখন পাচ্ছি না, হয়তো ওটা আগের লিংক ছিল। এই ছবিটা আছে এখানে, বাট এই ছবিটা পা কিন্তু এখানে কেটে ফেলা হয়েছে। ছবি নিয়ে তো মুশকিলে পড়ে গেলাম। আচ্ছা, এই ছবিটা পিএনজি, আমরা এই ছবিটা নিব এখন, এই ছবিটা আমরা এখন সেভ করব। আচ্ছা, এইবার আমাদের যে ইমেজ গুলা সেভ করা হয়েছে সেই ইমেজ গুলাকে আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে টেনে আনবো। আমি যে ইমেজ গুলা ফটোশপে ডাউনলোড করেছি সেই ইমেজ গুলো আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে টেনে নিয়ে আসবো, ফটোশপ সফটওয়্যারের মধ্যে আমি টেনে নিয়ে আসবো একটার পর একটা ইমেজ। একটা ইমেজ আমি আনলাম, আরেকটা ইমেজ আসলো, আরেকটা ইমেজ আসলো। ওকে, আচ্ছা দেখি তো জেপিজি ছবি আসে কিনা, না জেপিজি ছবি আসে না। আচ্ছা, এখন আচ্ছা এখন এখানে জেপিজি আর পিএনজি যে জিনিসটা সেটা আমরা একটু দেখে আসি, জেপিজি আর পিএনজি যে জিনিসটা সেটা আমরা একটু দেখে আসি। এই মুহূর্তে আপনারা এর মধ্যে যে ছবিগুলো দেখছেন সেসব ইমেজ কি জেপিজি নাকি পিএনজি?
সবাই একটু রেসপন্স করবো চ্যাট বক্সে, আমরা একটু জানাবো যে এই ছবিটাগুলো কি জেপিজি নাকি পিএনজি। আমরা যে ছবিগুলো দেখছি এই ছবিগুলো কি জেপিজি নাকি পিএনজি নাকি আমরা বুঝি না। পিএনজি, আচ্ছা যারা পিএনজি বুঝি না তাদের জন্য আমরা এখন চলে যাই, যারা পিএনজি বুঝি না তাদের জন্য আমরা এখন চলে যাই অন্য কাজে। সেটা হচ্ছে জাস্ট দেখেন এই ছবির পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, আবার ব্যাকগ্রাউন্ড আমি চাইলে পেছনে আরেকটা দিতে পারছি, ব্যাকগ্রাউন্ড আমি চাইলে এরোপ্লেন দিতে পারতেছি, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কোনো কালারও দিতে পারি, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কোনো কালারও দিতে পারি। সেক্ষেত্রে ধরেন আমি ব্যাকগ্রাউন্ডের পেছনে একটা কালার দিতে চাচ্ছি, একটা কালার দিলাম, ঠিক আছে। আমি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, আমি কিন্তু চাইলে বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যেসব ছবির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে সে মিশে কাজ করতে পারে তাকে বলা হইতেছে পিএনজি ছবি। আর যেসব ছবিতে সাদা রঙের একটা বর্ডার থাকে সেই সব জিনিসকে বলা হয় জেপিইজি ছবি। জেপিজি ছবি যেটা পুরো ছবি যেটা সেটাকে বলা হচ্ছে জেপিজি ছবি। যেমন আমরা যখন পাবজি পিএনজি লিখে সার্চ করেছিলাম তখন কিন্তু অনেকগুলো জেপিজি ইমেজ আমাদের সামনে ছিল, আমরা কিন্তু সেসব ছবিকে ডাউনলোড করি নাই। যেমন ধরেন এই একটা ছবি, এই ছবিকে যদি আমরা ডাউনলোড করি, এটাও তো ঘর ঘর আছে। যদি আমি এই ছবিটাকে সেভ করি, যদি আমি এই ছবিটাকে সেভ করি, এই ছবিটা কিন্তু পিএনজি আকারে আসছে, কিন্তু এই ছবিটা কি আসলে পিএনজি? আচ্ছা এই ছবিটার মধ্যে ঝামেলা আছে, আসবে না। ওকে ফাইন, ধরেন আমরা এই এই মেশিন গুলো আমরা এখানে নিতে চাই। কি ব্যাপার এই ফরম্যাটের ছবিগুলো আসছে না কেন? আচ্ছা ছবি ডাউনলোড করার জন্য একটু সময় দিতে হবে ভাই, ছবি ডাউনলোড করার জন্য একটু সময় দিতে হবে, কিচ্ছু করার নাই। এটা আমাকে দিতে ভাই হবে, আপনাকে দিতে হবে। জি ভাইয়া বলেন। ভাই আপনি আমাদেরকে চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকতে বলতেছেন, কিন্তু আপনি তো মেসেজগুলো দেখতেছেনই না। আমরা তো প্রশ্ন আমি করতেছি। দেখছি ভাইয়া, দেখছি ভাইয়া, আমি আনসার করছি না, আমি আনসার করবো একটু পরে। আচ্ছা এই যে আমরা একটা ছবি ডাউনলোড করলাম, এটা আমাদের পাবজির একটা লোগো, এটা আমরা নিয়ে আসবো ব্যাটল গ্রাউন্ড, সেটা আমরা নিয়ে আসবো। এই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমার উদ্দেশ্য আছে, ছবিটা আসছে না কেন, আসছে না এখানে ডট পিএনজি বিকজ দ্য ফরম্যাট মডিউল ক্যান নট পার্স দ্য ফাইল। ওকে এই ফাইলগুলো আসবে না, ওকে কোনো দরকার নাই আমাদের। তাহলে আমরা একটা কাজ করি, আমরা পাবজির জেপিজি ছবিগুলো ডাউনলোড করি। আমরা কিন্তু ছবির পাশে জেপিজি বা পিএনজি লিখে দিয়েছি, আমরা কিন্তু ছবির পেছনে জেপিজি বা পিএনজি ছবিটা লিখে দিয়েছি। আচ্ছা এই ছবির পেছনে কিন্তু ঘর ঘর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই ছবিটার পেছনে কোনো ঘর ঘর নাই, যে কারণে এই ছবিটা জেপিজি। এখন আমরা যদি ফটোশপের মধ্যে নিয়ে আসি তাহলে এই ছবিটা দেখেন, এই ছবিটার পেছনে একটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এই ছবির মধ্যে নাই। তো এইটা হচ্ছে জেপিজি ছবি, যেটার পেছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে বলা হচ্ছে জেপিজি ছবি, আর যেটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই সেটাকে বলা হচ্ছে পিএনজি ছবি। এবার আশা করি আপনারা পিএনজি আর জেপিজি ক্লিয়ার হবে। মানে পিএনজি হচ্ছে যে সেই সমস্ত ইমেজ যেসব ছবিগুলো ট্রান্সপারেন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড গুলো এর পেছনে যে কোনো কালার দিলেই যে বসবে, এর পেছনে যে কোনো ছবি দিলেই বসবে, কিন্তু এই ছবির পেছনে কিন্তু বসতেছে না, এই ছবিটার পেছনে কিন্তু বসে না, কিন্তু এই ছবির পেছনে কিন্তু যে কোনো কালার দিলে সেটা চেঞ্জ করা সম্ভব, বা সেটা কিন্তু যে কোনো ইয়ে দিলে বসবে। বুঝতে পারছি, যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলে বসবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিভাবে নিলেন ভাই? ওকে এরপরে হচ্ছে গিয়ে শুনতে পাচ্ছেন আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে আনতেন তা বললে ভালো হইতো। ব্যাকগ্রাউন্ড কিভাবে আনতেন, কিভাবে আনতাম বলতে ভাইয়া মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারতাম এটা মিজান ভাই? আচ্ছা মিজান ভাই প্রশ্ন করেন, মিজান ভাই প্রশ্ন করেন তো ভাইয়া। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে আনলাম, ওকে ফাইন। আচ্ছা এই পর্যন্ত আপনার আমাদের কার কি প্রশ্ন আছে, জেপিজি কি পিএনজি কি? এখানে আমি ফার্স্ট থিং একটা ক্লিয়ার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে জেপিজি কি পিএনজি কি, এবং ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ডাউনলোড করবো বা কিভাবে ম্যাচ করে ডাউনলোড করবো, এই জিনিসগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা এখানে এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে, কে কোথায় বুঝতে পারেন একটু বলি তো ভাইয়া।
এই পর্যন্ত জাকারিয়া ভাই, জাকারিয়া ভাই, হ্যাঁ শুনছি। আমরা জেপিজি কে পিএনজি করা শিখতে পারবো তো নাকি? হ্যাঁ পারবেন, এখন না, এখন আমরা শিখবো না, লাস্টের দিকে শিখবো, এই ক্লাসের লাস্টের দিকে জি শিখবো জি JPC। জি, আচ্ছা জি জি। জি, আচ্ছা এই ধন্যবাদ। পর্যন্ত কি কোথায় বুঝতে পারেন আমাকে বলেন। একজনের দুজনের প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে আনলাম। ব্যাকগ্রাউন্ড কিভাবে আনলাম সেটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? সেটা হচ্ছে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটার কথা বলতেছেন? এইটা কিভাবে আনছি, নাকি যে আমি নিজে তৈরি করছি সেটা? জুবায়ের, জিহাদ ভাই আর মিজান ভাই আমার প্রশ্নের উত্তর দেন ভাই। হোয়াইট জি জি ব্যাকগ্রাউন্ড ভাইজান কিভাবে বলেন। আনলাম? আচ্ছা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিভাবে আনলাম? আচ্ছা এই টোটাল কাজটা যেহেতু হ্যালো আমাদের ছবি জাকারিয়া ভাই। জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ পাচ্ছি তো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছে না। তো যাই হোক, আমরা এই কাজটা এই পর্যন্ত কিভাবে করেছি সেটা আমরা দেখে জাস্ট ফটোশপে ফাইল থেকে নিয়ে গিয়েছিলাম। ফটোশপে ফাইল থেকে নিয়ে যে আমরা একটা এই ফাইল নিয়েছিলাম। তো এই ফাইলটা নেওয়ার পর এর মধ্যে আমি এই ছবিগুলো ডাউনলোড করা ছবিগুলো নিয়ে আসব। এই ফাইলটার উপরে আমি ডাউনলোড করা ছবিগুলো নিয়ে আসব। যেমন এই একটা ছবি আমি নিয়ে আসলাম। এরপর আমরা জাস্ট কি করছি, জাস্ট এখান থেকে বাইরে থেকে ছবিগুলোকে টেনে এর মধ্যে নিয়ে আসতেছি। এখানে আরেকটা ছবি আনলাম, এখানে একটা ছবি আনলাম, এগুলো কিন্তু ভাই আমরা সূত্র, ঠিক আছে? ছবিগুলো নিয়ে আসতে পারছি। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন বলেন। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? এখন আমি যেটা দেখালাম এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জাস্ট একটা ফাইল ওপেন করেছি, তার মধ্যে আমরা একটার পর একটা ছবি নিয়ে আসছি, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? যে বুঝতে পারেন না চ্যাট বক্সে লিখেন বা আমার সাথে কথা বলেন। আচ্ছা এই মুহূর্তে ক্লাসে আছে টোটাল 25 জন, কিন্তু রেসপন্স পাচ্ছি না কেন ভাইয়া? আপনারা রেসপন্স করতেছেন না কেন? সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ হই। আচ্ছা এই পর্যন্ত, হ্যাঁ ভাই বুঝছি, ওকে ফাইন। আচ্ছা এখন আমরা চলে যাব যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা একজনের প্রশ্ন, এতগুলো লেয়ার হলো কিভাবে? ভাই প্রত্যেকটা ছবি কিন্তু আলাদা আলাদা নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে, যার কারণে লেয়ার হয়েছে। এখন আপনার প্রশ্ন হবে ভাই লেয়ার কি? লেয়ার কি সেটা আজকের ক্লাসে বোঝানো সম্ভব না, সেটা করতে হলে প্রথম ক্লাস থেকে করতে হবে। এটা তো ডেমো ক্লাস, এখানে অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? বাট আমি বোঝাতে চাচ্ছি ফটোশপে কাজ করা ইজি। আমরা এই মুহূর্তে একটা থাম্বনেল তৈরি করব। জাস্ট আমরা একটা ফাইল নিয়েছি, ফাইলের মধ্যে আমরা নিজের ইচ্ছা মতো আমরা পিএনজি ছবি ডাউনলোড করে নিয়ে আসছি। পিএনজি ছবি ডাউনলোড করার পর এগুলো ভাই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে হবে। কারণ কি? কারণ হচ্ছে একটা ফাইল যখন নিব সেই ফাইলটা সাদাই থাকে, একটা ফাইল যখন নিব সেই ফাইলটা ব্ল্যাঙ্ক থাকে। আপনি যদি বাজার থেকে একটা অফসেট পেপার কিনেন, সেই অফসেট পেপার কিন্তু খালিই থাকবে, সাদাই থাকবে। তারপর ওই অফসেট পেপারে আপনি ড্রয়িং করছেন বা কিছু আঁকছেন। তো এখানে ব্যাপারটা সেম, আপনি একটা ফাইল নিচ্ছেন, সেই ফাইলটা সাদা থাকতেছে। ওকে, তো এখানে আপনি জাস্ট পিএনজি ছবি ডাউনলোড করে এনে বসাইছেন। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস অর নো? এরপর আপনি নিয়ে আসবেন এখানে কোন একটা ব্যাকগ্রাউন্ড। আপনি নিয়ে আসার জন্য একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে সেই ছবিটাকে নিয়ে আসছেন। এখন এই ছবিটা আসছে কোথায়? সব ছবির উপরে আসছে না? এই ছবিটা আসছে কোথায়? সব ছবির উপরে আসছে নাকি নিচে আসছে বলেন তো? সব ছবির উপরে। এই ছবিটা কোথায় আছে? সব ছবির উপরে। এই ছবিটাকে জাস্ট আমরা নিচে দিয়ে দিব, এই যে বাম সাইডে, এই যে ডান সাইডে, সরি, এই ডান সাইডে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ডান সাইডে যে জিনিসগুলো দেখতে পান এগুলো হচ্ছে লেয়ার। আচ্ছা সেই ক্ষেত্রে ভাই জেপিজি পিএনজি করা শিখতে হবে, পেন টুল দিয়ে করতে হয়। আচ্ছা এই যে লেয়ার, এই লেয়ারের মধ্যে সবার উপরে কোনটা আছে? সবার উপরে কি জেপিজি ফাইল আছে নাকি পিএনজি ফাইল আছে? আমাকে একটু বলেন তো। এইখানে লেয়ার, এই লেয়ারের মধ্যে সবার উপরে কোনটা আছে, জেপিজি নাকি পিএনজি? ভাইয়া জেপিজি। নিজে বুঝিনি। আচ্ছা পিনজের জেপিজি চাই পাত্র তো বুঝিনি। এটা জেপিজি আপনি কিভাবে বুঝতেছেন ভাই? কেউ আনসার করেন, এটা সবার উপরে তো জেপিজি, সবার উপরে জেপিজি। কেন জেপিজি? কেন এই ফাইলটার নাম জেপিজি কেন? মানে কি দেখে আপনি বুঝতেছেন এটা জেপিজি? বলেন।
রাইট, ব্যাকগ্রাউন্ড দেখে, আমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছি। যেমন যেমন এই যে ছবিগুলা, এগুলার পেছনে দেখছেন, এগুলা কিন্তু জাস্ট মানুষ বা জাস্ট মডেল, এগুলো কিন্তু জাস্ট মডেল, জাস্ট সাবজেক্ট, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই বা ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এই ছবির সাবজেক্ট কি বলেন তো? এই যে একটা ছবি দেখছি, এই ছবির সাবজেক্ট কি? মানুষ মানুষ এই যে আমাকে ছবি দেখছি, এই ছবিটা আমার সামনে যেটা আছে, হ্যাঁ প্লেন, ফাইটার প্লেন যেখানে আছে, হ্যাঁ প্লেন, প্লেন সাবজেক্ট। তাহলে এই ব্যাকগ্রাউন্ড যেটা, এটা কি? এই যে ব্যাকগ্রাউন্ড, আকাশ বাতাস দেখা যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে, এটা অবজেক্ট। অবজেক্ট। গুড গুড। আচ্ছা, সেই ক্ষেত্রে যেসব ছবিতে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই আছে সেটাকে বলা হয় জেপিজি ছবি। সেটা জেপিজি, হ্যাঁ। এবং যেসব ছবিতে শুধুমাত্র সাবজেক্ট আছে, নো অবজেক্ট, নো অবজেক্ট, সেটাকে বলা হচ্ছে পিএনজি। এবার ভাই পিএনজি আর জেপিজি ক্লিয়ার সবাই? রাইট, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তাহলে আমরা ডাউনলোড করব কোন ছবি ভাই? পিএনজি ছবি, যেসব ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড নাই সেসব ছবি। ওকে, ডাউনলোড করলাম, ফাইন। এবার এই যে চোখ, এই চোখের কাজ কি? এতক্ষণ আপনারা বুঝে ফেলছেন চোখের কাজ কি। চোখের কাজ এই জিনিসটা সামনে আছে, এই জিনিসটা জাস্ট অফ করে দিলেন, চোখ মারা, ঠিক আছে? কিছু কিছু বখাটে ছেলে আছে না, রাস্তাঘাটে মেয়েদের দেখলে চোখ মারে, তো বিষয়টা হচ্ছে এখানে চোখটা মারা। এই চোখটা বন্ধ করে দিলেন, চোখটা ওপেন করলেন, আবার চোখটা বন্ধ করে দিলেন। তো এইভাবে চোখটা আমরা ওপেন করে রাখলে দেখতে পাবো, আবার সেটাকে হিডেন করার জন্য চোখটাকে অফ করে ফেলতে পারবো। ওকে, এরপর এই যে লেয়ারটা, এটা তো উপরে আছে, এটা প্রত্যেকটা একটা লেয়ার, এই প্রত্যেকটা একটা লেয়ার। তো এটা তো আছে উপরে, এটাকে নিচে পাঠাতে পারি কিভাবে? এটাকে টেনে নিচে দিয়ে দিলে এটা নিচে চলে যায়। দেখছেন, এটা কিন্তু চলে আসছে মডেলটা। তাহলে এখন প্রশ্ন, ভাইয়া বাকিগুলো আসে নাই কেন? কারণ আমরা বাকিগুলো কানি নাই। এরপরটাই গেলে ওইটা আসবে, এরপরটাই গেলে এরপরটা আসবে। এটা বুঝতে পারছেন? জাস্ট একটা ছবিকে নিয়ে নিচের লেয়ারে পাঠিয়ে দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু কথা বলি, সবাই একটু চ্যাট বক্সে কথা বলি। ভাইয়া কেউ কি কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এখানে ভাই প্রথম কথা, গ্রাফিক ডিজাইন শিখতে হলে প্রথম কথা ইগো রাখা যাবে না। এখানে যেহেতু অনলাইনে একটা ক্লাস, এখানে ইগো রাখা যাবে না যে আমি একটা জিনিস শিখতে পারি নাই বা আমি বুঝতে পারি নাই, সেই জিনিস নিয়ে আমার থাকা যাবে না, মানে কনফিউশন থাকা যাবে না। আর একটা ব্যাপার হচ্ছে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? প্রশ্ন করতে হবে, এখানে ইগো রাখা যাবে না। আর যেহেতু এটা ডেমো ক্লাস, এখানে অনেক কিছু আপনারা মন মতো পাচ্ছেন না। যেমন কেউ কেউ বলবে, ভাই পিএনজি তো আমি বুঝি, কিন্তু পিএনজি নিয়ে এত কথা কেন বলতেছেন? কারণ আপনি ভাই বুঝেন, কিন্তু বাকিরা তো বুঝে না। আর আরেকটা বিষয়, এটা কিন্তু ডেমো ক্লাস। আমার ক্লাসগুলো সাধারণত কেমন হয় সেটা আপনারা দেখতে পারতেছেন। আরেকটা বিষয় হচ্ছে, এই ক্লাসটা 1.5 ঘন্টার মাত্র ক্লাস। এই ক্লাসের মধ্যে আমার একটু চাপ আছে, কারণ আমাদের রাত 10:30 একটা ব্যাচ আছে, ওই ব্যাচে আমার ক্লাস নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা খুব বেশি টাইমও দিতে পারবো না। আর এটা আপনাদের একটা কন্টিনিউয়াসলি একটা কোনো ব্যাচও না, এটা হচ্ছে জাস্ট একটা ডেমো ক্লাস। ডেমো ক্লাসগুলো আমরা কিভাবে কাজ করি সবকিছু বুঝাই, আমরা কিভাবে বুঝাচ্ছি বা আমরা কিভাবে ক্লাস নিচ্ছি, টোটাল প্রসিডিউরটা কেমন, সবকিছু বোঝানো হচ্ছে এখানে। তো যাই হোক, এখানে আমি যতটুকু বুঝেছি এ পর্যন্তই, আমি আর রিপিট করছি না। ওকে, আমরা রিপিট করব পরবর্তীতে ক্লাসে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে ধরেন আমরা যে কাজগুলো শিখতেছি বা দেখতেছি, এই কাজগুলো হচ্ছে ক্লাস 4 নাম্বার 5 নাম্বার ক্লাসের পড়াশোনা। এখন একটা কাজ যখন ফটোশপ সফটওয়্যার ওপেন করার পর 4-5 নাম্বারের পড়াশোনা হইতেছে আজকের ক্লাসটা। এখন আজকে যদি আমি হঠাৎ করে আপনাদেরকে ফটোশপ সফটওয়্যার খাওয়াই দিই 4-5 নাম্বার ক্লাসটা, তাহলে কিন্তু পুরোটাই মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো ফটোশপের ক্লাস যেদিন ফার্স্ট হবে, সেদিন খাতা কলমে অনেক ড্রয়িং করতে হয়, জেপিজি কি, এইচডি সাইজ কি, ফটোশপের ফাইল নিব কই থেকে, টুলগুলোর নাম কি, এগুলো আমরা মুখস্থ করাবো, কাজ দেখবো, আস্তে আস্তে করে আমরা একটা লেভেল থেকে একটা লেভেলে যাব। যেমন লেয়ার কি আপনারা জানেনই না, এখানে ম্যাক্সিমাম আছেন লেয়ার কি জানেন না। জানবেন কিভাবে? আপনাদের তো সফটওয়্যার নাই বা এই সফটওয়্যারটা এর আগে ইউজ করেন নাই। তো যাই হোক, অনেক কিছু মাথার উপরে যাবে, তবে আমরা যখন ক্লাসে যাব তখন আমরা ধীরে ধীরে আগাবো। তো যাই হোক, এই পর্যন্ত আমরা আসলাম। এইবার আসেন, এই যে পাবজি যে পাবজি যে গেম, এটা জাস্ট অ্যাক্টর গুলা নামাইছেন, আপনি ক্যারেক্টার গুলাকে নামাইছেন। এবার আপনি কি এখানে লিখবেন না? এর কোনো লোগো দিবেন না? এর কোনো নাম হবে না? এর তো নাম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা পাবজির যে লোগো আছে সেই লোগো গুলো ডাউনলোড করবো, পাবজি লোগো। আর লোগোর জায়গায় অবশ্যই এই পিএনজি তে ক্লিক করতে হবে, পিএনজি দিতে হবে। পিএনজি দিব কেন? কারণ এগুলো আমাদের দরকার পিএনজি ফরম্যাট। পিএনজি ফরম্যাট মানে ঘর ঘর, একটু লোডিং নিবে, লোডিং শেষে ঘর ঘর আসবে। এই যে লোডিং নিয়েছে এবং লোডিং শেষে ঘর ঘর আসছে, এই ছবিটার নাম হচ্ছে পিএনজি ফাইল। এই ছবিটাকে আমি ডাউনলোড করব। জাস্ট আমি একটা ছবি ডাউনলোড করলাম। আর ফটোশপ সফটওয়্যারের ছবি আনে কিভাবে? ফটোশপ সফটওয়্যারটাকে ছোট করে, জাস্ট ছোট করে আপনি এখান থেকে ছবিটাকে ধরে টান দিয়ে মাঝখানে আনতে পারেন। এই ছবিটাকে জাস্ট ধরে টান দিয়ে মাঝখানে আনতে পারেন। এখন ভাইয়া কথা হইতেছে, এই ছবিটা তো চলে গেছে নিচে, এই ছবিটাকে আমরা উপরে আনবো কিভাবে? জাস্ট এই ছবিটা এইখান থেকে টেনে উপরের দিকে নিলেই এটা কিন্তু উপরে চলে আসে। এটাকে টেনে উপরের দিকে দিলে এটা কিন্তু উপরে চলে আসে।
দেখেন আমার কিন্তু আর বেশি কাজ করতে হবে না, আমার কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, আমি যেরকম থাম্বনেল খুঁজি বা যে রকম থাম্বনেল দেখি সেরকম কিন্তু হয়ে গেছে। জাস্ট এতটুকু করার পর এটা থাম্বনেল হয়ে গেছে। আপনি কিন্তু একটা ইউটিউবে এটা কিন্তু দিতে পারেন। আপনি কিন্তু একটা ইউটিউবে ফার্স্টে এই জিনিসটা দিতে পারেন যে একটা থাম্বনেল কিভাবে ইউজ করতেছে, বা ধরেন এই গেম নিয়ে কোনো ভিডিও দিতে পারেন। যেমন একটা ভাই আমাকে এখানে ভিডিও লিংক দিয়েছিল। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? থাম্বনেল মেকিং ভাই বুঝতে পারছি? আচ্ছা এইবার আপনার কাছে আমার প্রশ্ন যে ভাই আমি তো পেছনে বিমানের ছবি দিয়েছি বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আপনি অন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন? আপনাকে প্রশ্ন করা হলো ভাই আপনি এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় অন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন? ওকে, এইবার আমরা গুগলে চলে যাই। এবার আমরা গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো এইচডি ব্যাকগ্রাউন্ড। আমরা সার্চ করলাম এইচডি ব্যাকগ্রাউন্ড, এইচডি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট দেখাতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড গুলো আসলে কিভাবে চেঞ্জ করে বা ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে দেয়। আচ্ছা এখন পাবজির সাথে যাবে কোনটা, সেটা তো একটা ব্যাপার আছে। পাবজির সাথে কোন ছবিটা যাবে? এই ছবিটা যদি আমি নিতে চাই, আমি সেভ করি। এখন আপনি যদি পাবজির সাথে এরকম সুন্দর একটা সিনারির ব্যাকগ্রাউন্ড নেন, তাহলে কিন্তু আবার হবে না। গাছপালার একটা দৃশ্য নিলেন, তাহলে কিন্তু আবার যায় না। হ্যাঁ ভাইয়া জেপিজি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, ভাইয়া জেপিজি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। একজন প্রশ্ন করেছে যে আমরা কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। তো যাই হোক আমরা যে কোনো একটা ছবি ডাউনলোড করলেই হবে। আমরা জাস্ট একটা ছবি ডাউনলোড করেছি। এইবার এই ছবিটাকে আমরা জাস্ট এই সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো। এই ফাইলটাকে আমরা জাস্ট সফটওয়্যারের মধ্যে নিয়ে আসলাম, যেহেতু সাইজটা ছোট একটু বড় করে দিলাম। আচ্ছা এইবার আমরা একটু সাইজটা যেহেতু ছোট ছিল একটু বড় করতে হবে। আচ্ছা এখানে বড় করাটা আপনারা জানেন কিভাবে বড় করে? জাস্ট এই সাইড থেকে টান দিয়ে বড় করা যায়, জাস্ট এই সাইড থেকে টান দিয়ে বড় ছোট করা যায়। এইবার এই যে একটা ব্যাকগ্রাউন্ড আনছি, এই ব্যাকগ্রাউন্ডটা আছে কোথায়? সবার উপরে। এটাকে আমি চাইলে এর নিচে পাঠাইতে পারি, তাহলে কি হলো? শুধু এর পিছনে গেছে। এরপর চাইলে এর নিচে পাঠাইতে পারি, তাহলে এর নিচে গেছে। এর নিচে পাঠাইতে পারি, তাহলে ওর নিচে গেছে। এরপর এর নিচে পাঠালাম, টোটালটার নিচে আমরা পাঠিয়েছি। এবার কি আমরা বুঝতে পারছি একটা ছবি বা ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি পিএনজি ছবি দিয়ে? সবাই একটু অ্যাক্টিভ হই ভাইয়া। এই পর্যন্ত কে কি বুঝতে পারি নাই বলেন? কারো কোনো লেখিক্স আছে? নিচে কিভাবে যাইবে? নিচে যাবে এই যে এখান থেকে, এটাকে ধরে টান দিতে হবে। এখন এটা আছে কোথায় ভাই? আচ্ছা এই ডেক্সার ভাই এখানে আপনার নাম কি ভাই? নিচে কিভাবে যাবে বুঝতেছেন? এটা হচ্ছে জাস্ট এটা আছে কোথায়? সবার উপরে। এখান থেকে ধরে এর নিচেরটা পাঠাইতে হবে, তখন কি এর নিচেরটাই গেল। আবার যদি ধরে এর নিচেরটাই পাঠাই তখন কিন্তু এর নিচেরটাই গেল। সারোয়ার ভাই এরপরটা যদি আবার দেই তখন কিন্তু এর নিচেরটাই গেল। এরপর যদি আবার দেই তাহলে এর নিচেরটাই গেল। এরকম করে একটার পর একটা আমরা নিচে পাঠাচ্ছি। আচ্ছা যাই হোক আপনাদেরকে এই জিনিসটা আমি আজকে দেখাইলাম এই কারণে, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি জানি আপনারা এই ভিডিওটা দেখার পর বা এই ক্লাসটা করার পর আপনারা অনেকে এই জিনিসটা ট্রাই করবেন। একটা বেবির আওয়াজ আসছিল আসলে, আমি মিউট করে দিয়েছি সবাইকে মিউট করে দিয়েছি। আপনারা একটু মাউথপিস বন্ধ রাখেন। তো যাই হোক আমি জানি আপনারা এই ভিডিওটা দেখার পর বা এই ক্লাসটা করার পর আপনারা অনেকে নিজে নিজে ট্রাই করবেন। তো যার কারণে আমি এই ভিডিওটা দেখাইলাম, মানে এই জিনিসটা দেখালাম। তো আপনারা হচ্ছে আমার চ্যানেলে এরকম একটা ভিডিও আছে, আমার একটা চ্যানেলে এরকম একটা ভিডিও আছে। কোন চ্যানেলে যে আছে সেটা একটু দেখার বিষয়। আচ্ছা আমার এরকম একটা ভিডিও আছে যেটা হচ্ছে এমডি জাকারিয়া নামে অ্যাকাউন্ট আছে। এই এমডি জাকারিয়া চ্যানেলে যাওয়ার পর আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে দেখেন হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল ইজি প্রসেস, ঠিক আছে? মাত্র 5 মিনিট 26 সেকেন্ডের একটা ভিডিও, মাত্র 5 মিনিট 26 সেকেন্ডের একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এখানে কাজ করছি। ওকে, এই ভিডিওটা আপনারা দেখবেন, যারা কাজ করতে চান, যাদের সফটওয়্যার আছে তারা এই ভিডিওটা দেখবেন। আমি কি লিংক দিয়ে দিব? এই ভিডিওটার লিংক দিয়ে দিব। মানে এটা মাত্র 5 মিনিট, এখানে ভয়েস সহ আছে এবং আমি এইরকম একটা ভিডিও বানাবো, এরকম একটা থাম্বনেল বানাবো। লিংক দিয়ে দেন এটা দিয়ে দেন। ওকে গাইস আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এটা দেখে নেবেন। এটা হচ্ছে পরে, এখন দেখার দরকার নেই, পরে দেখেন। মানে আজকের ক্লাসে আপনারা এতটুকু শিখতে পারবেন অ্যাট লিস্ট, যে আমরা এখান থেকে শিখতে পারছি। আচ্ছা তো
তো যাই হোক এইভাবে আমরা থাম্বনেল বানাতে পারি। থাম্বনেল এটা হচ্ছে ভাই ইজি প্রসেস, এখানে আমি কিন্তু লিখেই দিছি ভাই ইজি প্রসেস। কেউ কেউ বলবে যে ভাই এটা কি কোনো থাম্বনেল হলো, এত ইজি? যারা যারা কাজ পারে তারা তারা হয়তো বলতে পারে যে ভাই এত ইজি, এটাকে আবার কেমন? তো ভাই এটা আসলে ইজি, বাট যারা একদমই কিছু পারে না তাদের জন্য এটাই অনেক। আর যারা ভিডিও এডিটিং করে, অনেকে আছে ভিডিও এডিটিং পারে, ভিডিও ছাড়ছে কিন্তু কোনো থাম্বনেল ইউজ করতে পারে নাই, তো তাদের জন্য এই জিনিসটা শেখা দরকার, জরুরি আর কি। তো এই জন্য আমি ইজিলি ভাবে দেখাইছি এই ভিডিওতে। আচ্ছা, তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের টোটাল একটা থাম্বনেল। এখন থাম্বনেলটা আমরা সেভ করব কিভাবে? আসলে কাজগুলো তো অনেক কাজই করা যায়, আমি আসলে একটু কম কম করে করতে চাচ্ছি, কারণ আপনারা একদমই নতুন। যেমন ধরেন আমি যদি একটু সংক্ষেপে একটা কাজ করি, আমি একটু সংক্ষেপে কাজ করতে চাচ্ছি, যেটা আপনারা জাকারিয়া ভাই। জি ভাই বলেন। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলেন। জাকারিয়া ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা ভাই, আপনার হ্যালো হ্যালো আমি শুনতে পাচ্ছি না আসলে ভাই। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না। মিজানুর রহমান ভাই, আমাকে কি বাকিরা শুনতে পাচ্ছেন না ভাই? সবাই তো শুনতে পাচ্ছে, উনি শুনতে পাচ্ছে না কেন? আচ্ছা ওকে, আমি মিউট করে দিয়েছি সবাইকে, ওনাকেও মিউট করে দিয়েছি। এখন আমরা কাজে চলে যাই। আচ্ছা আমি কিন্তু এখানে আরেকটা জিনিস ইউজ করছি, আপনারা কি খেয়াল করছেন? এই প্রত্যেকটা ছবির চারপাশে একটা একটা করে স্ট্রোক ইউজ করছি, খেয়াল করছেন আপনারা? এই স্ট্রোকটা আমি কিভাবে ইউজ করেছি? স্ট্রোকটা ইউজ করলে কিন্তু হাইলাইট হয়, যে কোনো একটা জিনিস আমাদের কিন্তু এখানে হাইলাইট করা যায়। সেটা কিভাবে ইউজ করা যায়? যে কোনো একটা লেয়ারকে ধরে আমরা এই কাজটা করতে পারি। যেমন ধরেন আমি এই লেয়ারটাকে ধরছি, এটা একটা লেয়ার বা এটা একটা অবজেক্ট বা সাবজেক্ট, যাই ধরেন এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা ধরলাম। ধরার পর এখানে রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন আছে, ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনে যদি আপনি ক্লিক করেন, তো সেখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোক। স্ট্রোকের মধ্যে দেখেন কালার দেওয়া যায়, আমি চাইলে কিন্তু লাল কালার দিতে পারি, আমি চাইলে সাদা কালার দিতে পারি, ঠিক আছে? এখান থেকে আমি চাইলে সবুজ কালার দিতে পারি, যে কোনো কালার দিয়ে আমরা এরকম স্ট্রোকটা দিতে পারি। আবার স্ট্রোকটাকে চাইলে আমরা মোটা তাজা করতে পারি, দেখেন অনেক মোটা করে দিলাম, আবার কমাই দিচ্ছি। স্ট্রোকটা দিয়ে ওকে দিতে পারি। আচ্ছা এবার বলেন কার কি প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলি। এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটা ছিল একটা ইউটিউব থাম্বনেল, জাস্ট এটা ভিডিও করার জন্য বা ভিডিওর ফার্স্টে একটা জিনিসটা রাখার জন্য। ওকে আচ্ছা, আর এই ভিডিওটা দেখার জন্য বা শেখার জন্য যাদের সফটওয়্যার আছে তারা আমার ওই 5 মিনিটের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলেই বুঝবে। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। আচ্ছা এখন আমরা এই ছবিটাকে টোটালি ফাইলটাকে সেভ করব। এই ফাইলটাকে সেভ করার জন্য আমরা কিভাবে সেভ করব সেটা আমরা দেখে আসি। আমরা এই যে ফাইলটা, এই ফাইলটাকে টোটালটাকে সেভ করব। সফটওয়্যার লিংক পেয়ে যাবেন, সফটওয়্যার লিংক গ্রুপে পাবেন, গ্রুপে পাবেন। আচ্ছা আমরা এবার এই ফাইলটাকে টোটালটাকে সেভ করব। তো ফাইলটাকে, একটা ফাইল সেভ করার জন্য আমরা কি করতে পারি? একটা ফাইল সেভ করার জন্য জাস্ট ফাইল মেনু বারের ফাইল থেকে সেভ অ্যাজ এ যে এই ফাইলটার ফরম্যাট দিব আমরা জেপিজি দিলে কি হবে? জেপিজি ফরম্যাটে আউটপুট হবে, ঠিক আছে? জেপিজি ফরম্যাটে আউটপুট হবে। আচ্ছা আরেকটা ফরম্যাট আমরা সেভ করব, সেটা হচ্ছে পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। আমরা দুইটা ফরম্যাটে সেভ করব, একটা হচ্ছে ফটোশপ ডকুমেন্টস ফরম্যাটে আর একটা জেপিজি ফরম্যাটে। তো সেখানে আমরা নাম লিখতে পারি, যেখানে আমরা সেভ করতে যাচ্ছি সেখানে নিলাম, এরপর আমরা ফাইলটা সেভ করলাম। আমরা কিন্তু চাইলে এখন ফাইলটা দেখতে পাচ্ছি, এই যে এই ছবিটা আমরা তৈরি করেছি। আচ্ছা যারা যারা গ্রুপে অ্যাড নাই, গ্রুপে অ্যাড হয়ে নেবেন, এই ক্লাসের শেষে অ্যাড হয়ে নেবেন। এই ভাইয়া বুঝতে পারছি, এটা একটা থাম্বনেল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু চাইলে এখন একটা ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারবো। আচ্ছা একজন প্রশ্ন করেছে যে থাম্বনেল ইউজ করতে 500 সাবস্ক্রাইবার লাগে। না ভাই, থাম্বনেল যে কেউ ইউজ করতে পারে, সাবস্ক্রাইবার লাগে না, যে কেউ ইউজ করতে পারবে থাম্বনেল। মানে আপনি চাইলে একটা নতুন ভিডিওতে থাম্বনেল করতে পারবেন বা একটা নতুন অ্যাকাউন্টে থাম্বনেল করতে পারবেন। ওকে আচ্ছা ভাই, আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম, যে কাজগুলো দেখলাম, এখানে কারোর কি কোনো প্রশ্ন আছে? আমি আবারও জিজ্ঞেস করছি, কারো তো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আরেকটা বিষয়, এখানে যে কাজগুলো করা হচ্ছে অনেকে অনেক জিনিস বুঝেন নাই,
তো যে জিনিসগুলো বুঝেন নাই সেগুলো হচ্ছে আপনারা যেহেতু একদমই নতুন, আপনারা সফটওয়্যার নাই বা কাজ এখনো শুরু করেন নাই, এই জন্য আপনারা বুঝেন নাই। আশা করি বুঝবেন। তাছাড়া ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। আমার মাত্র 5 মিনিট 26 সেকেন্ডের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কাজটা আসলে কতটা সোজা বা কতটা কঠিন। ওকে গাইজ, এখন আমরা চলে যাই এই কোর্সে, টোটাল কোর্স মডিউলে বা কোর্স প্ল্যানিং এ। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কোর্স টোটাল 3 মাসের সপ্তাহে 3 দিন করে, এক একদিন 2 ঘন্টা করে ক্লাস হয়। আর একটা বিষয় আপনাদেরকে বলে দেই, আমার ক্লাসে কিন্তু ভাই স্টুডেন্ট বেশি হয়, মানে স্টুডেন্ট আমার ম্যাক্সিমাম 90 জন পর্যন্ত আমার সিট নেওয়া আছে। মানে আমাদের ক্লাসে বা ব্যাচে একটা গ্রুপের মধ্যে 90 জন স্টুডেন্ট হইতে পারে, ঠিক আছে। বাট আমাদের নেক্সট যে আপকামিং ব্যাচ, এই ব্যাচে ম্যাক্সিমাম 70 জন হবে, 70 ম্যাক্সিমাম একটা ব্যাচে এখন 70 জন হবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই একটা ব্যাচের মধ্যে যদি 70 জন হয় তাহলে কি আসলে ক্লাস হয় বা ক্লাস করা সম্ভব? এই জিনিসটা যদি আপনাদের মাথায় আসে, যেমন অনেকের মাথায় আসতে পারে যে 70 জন যদি একটা রুমের মধ্যে ক্লাস করে তাহলে সেখানে পড়াশোনার থেকে মানে কাজের কথা থেকে অকাজের কথা বেশি হবে। তো আসলে ব্যাপারটা তা না। আপনারা হচ্ছে এই জন্য যারা যে ব্যাচে 70 জন 80 জন ক্লাস করে, ওই ব্যাচে যে আপনারা একটু দেখতে পারেন, ওই ব্যাচে যে আপনারা একটু ক্লাস করে দেখতে পারেন যে আসলে ওরা পড়াশোনা পারতেছে কিনা বা ওদের কাছে কেমন লাগতেছে বা ওরা আসলে বুঝতে পারতেছে কিনা। ঠিক আছে, আপনাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে তাদের কাছে আপনারা এই জিনিসটা দেখতে পারেন। আর আপনারা এখানে যারা নতুন আছেন, আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া, মোহাম্মদ জাকারিয়া হক আমার পরিচয়, আমার নাম এটা মোহাম্মদ জাকারিয়া হক। আর আপনারা এমডি জাকারিয়া লিখলে যে কোনো জায়গায় আমাকে পাবেন, ইউটিউব, গুগল, ফেসবুক, যে কোনো জায়গায় আমাকে এমডি জাকারিয়া লিখলেই পাবেন। আর একটা বিষয় হচ্ছে আমি আপনাদের মেন্টর, গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এর মেন্টর। আর এই যে নেক্সট আপকামিং যে ব্যাচটা 15 তারিখে যে ব্যাচটা, এই ব্যাচটা আমার আন্ডারে, মানে এই ব্যাচটা ফুললি আমার। আর আমার সাথে সহকারী টিচার হিসেবে থাকবে মেন্টর হিমেল থাকবে। হিমেল হচ্ছে আমার সহকারী হিসেবে থাকবে, তবে প্রত্যেকদিন আপনাদের সাথে আমারই ক্লাস হবে, যে ক্লাসটা টানা 3 মাস চলবে, 72 ঘন্টা চলবে। আর আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আইটি ভ্যালি বিডি, গ্রাফিক টুলবক্স, ক্যারিয়ার গ্রাউন্ড, 3টা কোম্পানির সমন্বয়ে এই প্রজেক্টটা নামানো হয়েছে। এই প্রজেক্টটা মূলত 3টা কোম্পানির। আর এই প্রজেক্টে টোটাল 3 মাসের মধ্যে 500 জন স্টুডেন্টকে স্কিল ডেভেলপের আওতায় নিয়ে আসা হবে। স্কিল ডেভেলপের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে 500 জন স্টুডেন্টকে 3 মাসের মধ্যে নিয়ে আসা হবে, ঠিক আছে। আর এখানে ব্যাচ হবে টোটাল ভাই 7-8টা। তার মধ্যে এখন আপনাদের কম্বো 4 চলতেছে, মানে আপনারা কম্বো 4 4 নাম্বার ব্যাচে জয়েন করতে পারবেন। আর এর আগের ব্যাচগুলো কোনো ব্যাচে 90 জন, কোনো ব্যাচে 70 জন, এরকম করে একটা ব্যাচে সিট ফিল আপ হয়েছে। তো আপনারাও এই ব্যাচে কতজন হবেন আমি জানি না, ম্যাক্সিমাম ফাঁকা আছে এই ব্যাচে 70 জন। অলরেডি অ্যাডমিশন শুরু হয়েছে, আজকে মনে হয় 9 জন না 10 জন অ্যাডমিশন নিয়েছে আজকে। তো যাই হোক, আপনারা যারা এই কোর্সে যদি কেউ জয়েন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ফ্রি ক্লাস করতে হবে 1-2টা, বা যেহেতু আমার ক্লাস করবেন আপনারা, আমার ভিডিও বা আমার টিউটোরিয়াল আপনারা দেখবেন, দেখে তারপর এই ক্লাসে জয়েন করবেন। কারণ হচ্ছে এক একজন মেন্টরের স্টাইল বা পড়াশোনার স্টাইল এক এক রকম। যেমন আমার স্টাইলটা আপনার ভালো লাগে কিনা বা আমার ক্লাসগুলো আপনি বুঝতে পারেন কিনা, ওভারঅল দেখে আপনি আমার ব্যাচে জয়েন হবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি কাজ শিখতে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। আমাদের ক্লাসগুলো কিন্তু নেক্সট ডেমো ক্লাস ভাই কালকে হবে, 14 তারিখ পর্যন্ত ডেমো ক্লাস হবে, আর 4টা ক্লাস পাবেন, আর ডেমো ক্লাস পাবেন আর 4টা না 3টা, 4টা ডেমো ক্লাস পাবেন আর 4টা। 15 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে আমাদের পেইড ব্যাচে ক্লাস করতে পারবেন। রাত 10:30টায় যে ব্যাচের ক্লাসগুলো হয়, সেসব ব্যাচে ক্লাস করে দেখতে পারেন যে ওরা কিভাবে ক্লাস করে বা ওরা বুঝে কিনা, ওদের রিভিউ কি, বা চাইলে সরাসরি তাদের কাছে জিজ্ঞেস করে আপনারা এই কোর্সে জয়েন করতে পারেন। আর আপনারা যারা জানেন না এই কোর্সের মধ্যে কি কি আছে, আপনারা যারা জানেন না এখনো যে এই কোর্সের মধ্যে কি কি আছে, তাদের জন্য ভাই এই কোর্সের মডিউলটা দেখানো হইতেছে। এই মডিউলটা আপনারা দেখে নেবেন, এই মডিউলটা দেখে আপনারা তারপর কোর্সে জয়েন করবেন যদি জয়েন করতে চান। আর আরো একটা বিষয়, এই কোর্সের মধ্যে যে আপনাকে জয়েন করতেই হবে ব্যাপারটা এমন না। আপনারা ফ্রি ক্লাসগুলো 14 তারিখ পর্যন্ত করতে পারবেন, করতে থাকেন। আরো বিষয় হচ্ছে গিয়ে, এই কোর্সের রেজিস্ট্রেশন ফি মাত্র 1000 টাকা, যেটা আপনারা 14 তারিখের মধ্যে দিতে পারবেন। আরো একটা বিষয় হচ্ছে, এই কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং থাকছে। ফ্রিল্যান্সিং এর জন্য ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন টোটাল মিলিয়ে 72 ঘন্টা, 72 আওয়ার্স, ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে টোটাল কোর্স প্ল্যানিং বা মডিউলটা দেখে আসি। এটা আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। টোটাল ক্লাসের মডিউল বা কোর্স প্ল্যানিংটা আমরা দেখে আসি। যারা নতুন আছেন অবশ্যই মডিউলটা দেখবেন। আর কেউ ফ্রি ক্লাস করা ছাড়া কোর্সে জয়েন করবেন না, কেউ ফ্রিল্যান্সিং এই ডেমো ক্লাসগুলো করা ছাড়া কোর্সে জয়েন করবেন না। আগে ডেমো ক্লাস করবেন 2, 3টা, 5টা, তারপরে কোর্সে জয়েন করবেন যদি জয়েন করতে চান। সফটওয়্যারগুলো আপনারা ফ্রিতে পাবেন, সফটওয়্যারগুলো ফ্রিতে পাবেন সবাই। কেউ কোর্সে জয়েন করলেও সফটওয়্যার পাবেন, কেউ না করলেও সফটওয়্যার পাবেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এর কোর্স প্ল্যানিং বা মডিউলটা দেখে আসি। ফার্স্টে পাচ্ছি গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এর এই কোর্সটা পাচ্ছি 72 ঘন্টা, টোটাল 3 মাস থেকে 3.5 মাস, মানে 3 মাসের মধ্যে আমাদের প্ল্যানিং শেষ করা। আর এই কোর্সের মধ্যে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর সাথে ফ্রিল্যান্সিং পার্টটাও থাকছে।
ফ্রিল্যান্সিং এর মধ্যে আমরা শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেস দেখাবো, শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেস দেখাবো, অন্য কোনো মার্কেট প্লেস দেখানো হবে না। আরেকটা ব্যাপার, এই কোর্স করলেই কি আপনি ইনকাম করতে পারবেন? আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এই কোর্সটা করলেই কি ইনকাম করা সম্ভব? না ভাই, এই কোর্স করলেই ইনকাম করা সম্ভব না। আপনার মধ্যে ডিপেন্ড করে যে আপনি কোর্সটা নিতে পারতেছেন কিনা, আপনি আমার সাথে কাজ করতেছেন কিনা। দেখা যেতেছে আমি ক্লাস নিতেছি, আপনি কম্পিউটারে জাস্ট ক্লাস অন করে আপনি ঘুমাইতেছেন, আপনি আপনার মতো কাজ করতেছেন, ঠিক আছে? যেমন আপনারা রেগুলার ক্লাসে করেন, ভার্সিটি ক্লাসে করেন, এই ক্লাসে ভাই এরকম করলে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে প্রজেক্ট তৈরি করতে হয়, আমাদের সাথে সাথে কাজ করতে হয়। আমরা কিন্তু এখানে টোটাল 23টা প্রজেক্ট করবো। আমি এখন ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটার মধ্যে দেখতে পাবো আমরা 23টা প্রজেক্ট। তো এই 23টা প্রজেক্টের মধ্যে টোটাল এক একটার মধ্যে 10টা করে কাজ থাকে, 230টা কাজ। আপনি টোটাল 3 মাসের মধ্যে 230টা কাজ করবেন। 230টা হচ্ছে মিনিমাম করতেই হবে। 230টা যদি কাজ করতে পারেন তাইলে ভাই আমি বলতে পারি যে না ভাই ইনকাম করবেন, তাও 3 মাস থেকে 4 মাসের মধ্যে, ঠিক আছে? আমি আপনাকে ইনস্টিটিউট দিতে পারি। তবে আমাদের এই কোর্সটা ইনকাম গ্যারান্টেড বা এরকম কিছু না, কারণ এই কোর্সের মধ্যে ম্যাক্সিমাম যারা জয়েন করে মাত্র 1000 টাকা দিয়ে জয়েন করে, 1 মাস 2 মাস ক্লাস করে, তারপর হচ্ছে কি আর ক্লাস করে না, ঠিক আছে? আপনাদের মধ্যে অনেকে এরকম টেন্ডেন্সি আছে, তো যারা আছে তাদেরকে বলছি ভাই এরকম যদি টেন্ডেন্সি থাকে তাহলে ভাই এই কোর্সে জয়েন করার দরকার নেই, কারণ হচ্ছে মাত্র 70টা সিট, এই সিটগুলো যাতে অন্যরা পায়। ওকে, আমরা হচ্ছে এই টোটাল কোর্সের মডিউলটা দেখে আসি। ফার্স্টে শিখবো আমরা পেপারের ডিজাইন। যদি আমরা ফটোশপ সফটওয়্যার দিয়ে শুরু করি, ফটোশপে আমরা পেপার পত্রিকার অ্যাড ডিজাইন শিখবো। পেপার পত্রিকার মধ্যে পেপার খুললেই দেখবেন অনেক অ্যাড, সেটা প্যারাশুট তেলেরও হইতে পারে, সেটা কোনো হ্যান্ড ওয়াশের হইতে পারে, সেটা কোনো সাবানের অ্যাড হইতে পারে, যে কোনো ধরনের অ্যাডগুলো যে দেখি সেই অ্যাডগুলো তৈরি করা। এখানে আমরা পেপারের ডিজাইনিং শিখবো। এরপরে আমরা চলে যাই নেক্সটে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে আমরা সবাই জানি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, যত ধরনের ডিজিটাল ডিভাইসের মধ্যে ওয়েবসাইট আছে সবগুলাই কিন্তু ডিজিটাল মিডিয়ার বা সোশ্যাল মিডিয়া। আর এই সব সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাড দেওয়া হয়। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি পেপার পত্রিকা লাস্টে কবে পড়ছেন, আপনাকে জিজ্ঞেস করা হলো ভাই আপনি লাস্ট পেপার কবে পড়ছেন, আপনি কিন্তু নিজেও বলতে পারবেন না যে ভাই আমি কত মাস আগে পেপার পড়ছি। কিন্তু আপনারা যদি বলা হয় আপনি ভাই ফেসবুকে নিউজ কবে দেখছেন লাস্ট, আপনি কিন্তু বলতেন ভাই আমি তো এখনো ফেসবুকেই আছি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ফেসবুকে সবথেকে বেশি সময় কাটাই, পেপার পত্রিকা পড়া আমরা ছেড়ে দিয়েছি, আমরা বর্তমানে ডিজিটাল পেপার পড়ি, ডিজিটাল ভাবে মোবাইলের মধ্যেই থাকি এক কথায়। তো এই জন্য সোশ্যাল মিডিয়া অ্যাডের চাহিদা সবথেকে বেশি। এর কারণটা কি? কারণ বর্তমানে মানুষ পেপার পত্রিকা পড়া ছেড়ে দিছে, মানুষজন এখন রাস্তাঘাটে থাকে, মোবাইলটা ছোট, মোবাইলটার মধ্যেই সবকিছু পায়, তাই মোবাইলেই সারাক্ষণ থাকে। তো যাই হোক, এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবার অ্যাকাউন্ট আছে, যেমন যার একটা স্মার্টফোন আছে তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা মাস্ট, ঠিক আছে? বর্তমানে তো রিক্সাওয়ালাদেরও ফেসবুক অ্যাকাউন্ট আছে, ছোট ছোট মোবাইলে তারা ইউজ করে, বাটন ফোনে। তো যাই হোক, এখন ফেসবুক অ্যাকাউন্ট সবারই আছে। তো ফেসবুকের মধ্যে ধরেন একটা অ্যাড দেখতেছেন, ফেসবুকের মধ্যে আপনি কোন একটা অ্যাড দেখতেছেন বা কোন একটা ওয়েবসাইট অ্যাড দেখতেছেন, এগুলো হইতেছে সোশ্যাল মিডিয়া অ্যাড। শুধুমাত্র এখানে ফেসবুক না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ যত ধরনের সাইট আছে সবগুলো সাইটে অ্যাড দেখা যায়। যেমন ইউটিউবের থাম্বনেইল হইতে পারে, ইউটিউবের ব্যানার হইতে পারে, ইউটিউবেও কিন্তু আমরা এখন অ্যাড দেখি। আপনি গেম খেলতেছেন, গেমের মধ্যে একটা অ্যাড চলে আসলো। এই জিনিসগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাডস এর অন্তর্ভুক্ত। এরপর আমরা চলে যাই নেক্সটে, ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে অবাস্তব এবং কাল্পনিক ছবিগুলো তৈরি করা, যেসব ছবিগুলো একটু নতুন কোন থিঙ্কিং এ, নতুন কোন আঙ্গিকে মানে ভিউ করা। যেমন ধরেন এখানে একটা প্রাণীর মুখোশ দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা একটা প্রাণীর মুখোশ দেখতে পাচ্ছি। আসলে এটা কিন্তু কোনো প্রাণীর মুখোশ না, এখানে একটা প্রাণী ছিল, এটা মনে হয় এটা কি প্রাণী, এই প্রাণীটার নাম কি, এটা বন্য ভালুক কিনা, মানে আমি জানি না এই প্রাণীটার নাম কি। তো যাই হোক, এখানে একটা প্রাণী ছিল, আপনারা কেউ কি জানেন এই প্রাণীটার নাম কি? এটা কি ভালুক নাকি, মানে এই প্রাণীটার নাম কি? আমার কাছে ভাল্লুক মনে হইতেছে, কিন্তু ভাল্লুকের আবার কি এরকম লম্বা লম্বা দাড়ি মোছ থাকে নাকি, মানে সিংহের মতো একটু কেশর থাকে নাকি? এটা কি ডগ? না, ডগ তো মনে হয় না ভাই। আচ্ছা, তো যাই হোক, এই যে একটা প্রাণী, এই প্রাণীটাও এখানে আনা হয়েছিল এবং মানুষকে আনা হয়েছিল, দুইটা মিলিয়ে, দুইটার কম্বিনেশনে নতুন একটা জিনিস তৈরি করা হয়েছে, নতুন একটা জিনিস তৈরি করা হয়েছে, ঠিক আছে? এখন এই নতুন একটা জিনিস তৈরি করা হয়েছে, এটা হচ্ছে নতুন একটা থিঙ্কিং। এরকম করে ইমেজ ম্যানিপুলেশন করা হয়, নতুন নতুন থিঙ্কিং এর যে নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কাল্পনিক একটা জগতে চলে যাওয়া হয়। যেমন আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছিল হচ্ছে তার মেয়েকে জলপুরি বানাই দিতে হবে। জলপুরি। আচ্ছা, আমরা সরাসরি জলপুরির একটু কাজটা দেখে আসি, কারণ খুব একটা ইন্টারেস্টিং কাজ। আমরা বিহান্স এটা আছে। আচ্ছা, বিহান্স হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। বিহান্স হচ্ছে, আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিহান্স নামক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। যেমন ধরেন ফেসবুকে সবার অ্যাকাউন্ট আছে, কিন্তু যারা গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক্স রিলেটেড কাজ করে তাদের বিহান্স অ্যাকাউন্ট আছে। ধরেন যার বিহান্স অ্যাকাউন্ট নাই সে গ্রাফিক ডিজাইনার। ধরেন আমি গ্রাফিক ডিজাইনার বাট আমার বিহান্স অ্যাকাউন্ট নাই, তার মানে ভাই আমি প্রফেশনাল ডিজাইনার না, ব্যাপারটা এরকম।
আপনি যদি ডিজাইনার হন আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকবে অনলাইনে, যাতে আপনি সেটা মানুষকে দেখাতে পারবেন বা শোকেস করতে পারবেন বা ক্লায়েন্ট চাইলে দিতে পারবেন। কারণ ক্লায়েন্ট আমাদেরকে প্রচুর কাজের ডেমো চাই, যে ভাই তুমি অমুক কাজটা করছো, আমাকে কিছু ডেমো দাও তো। তখন কিন্তু ডেমো গুলো আমরা এরকম ভাবে দিয়ে দিই, জাস্ট লিংক দিয়ে দিই। আচ্ছা, এমডি জাকারি লিখে সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা, একদম প্রথমেই আমাকে পাওয়া যাবে। তো এটা আমার একটা ছোটবেলার ছবি, বিভিন্ন জায়গায় যেহেতু এই ছবিটা ইউজ হয়েছে, এই ছবিটা সরাইতে পারতেছি না। তাছাড়া ছবিটা আমার কাছে ভালোই লাগে, বাচ্চা বাচ্চা ছেলে, মাসুম বাচ্চা, চেহারার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে, তাই না ভাই? আচ্ছা, এখন এই যে একটা পোর্টফোলিও সাইট, ঠিক আছে, এই পোর্টফোলিও সাইটে আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, এটাকে ভাই পোর্টফোলিও সাইট, এখানে বিভিন্ন জিনিস আমরা শোকেস করে রাখি। আচ্ছা, তো আমি আমার কানাডার একটা ক্লায়েন্টের একটা কাজ দেখাতে চাচ্ছি, এই কাজটা দেখানোর জন্য মূলত এখানে আনা। আচ্ছা, এই কাজটা ছিল, এই মেয়েটার ছবি আমাকে তার মা দিয়েছিল, ঠিক আছে, এই ছবিটি মেয়েটার মা আমাকে ছবি দিয়েছিল। ছবিটা দেওয়ার পর আমাকে বলছিল যে এই ছবিটাকে জলপরি বানাই, এই ছবিটাকে জলপরি বানানো হয়েছে। এখানে কিন্তু জলপরি বানানোর সময় অনেক জিনিস আমার চিন্তা করতে হয়েছে। মেয়েটার গায়ের ড্রেস কি, মেয়েটার গায়ের যে ড্রেসটা পরা আছে সেই ড্রেসের রং কি, সেই ড্রেসের পাশাপাশি রং বা সেই ড্রেসের সাথে মিলে এমন রং ভাই আমার এই মাছের শরীরে থাকতে হবে। জিনিসটা কিন্তু ডিফিকাল্ট, আপনারা সোজা মনে করলেও কিন্তু এত সোজা না। তো যাই হোক, এটা করার জন্য আমার প্রায় 4-5 দিন সময় লাগছিল, এবং এটার জন্য আমি $10 বোনাসও পাইছিলাম। মানে কাজ ছিল মনে হয় 15 বা 20 এরকম, অনেক আগের কাজ। তো এটার মধ্যে আমি আমার বোনাসও পেয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে একটা মেয়ের মা ছবি দিয়েছিল, দিয়ে বলেছিল যে ইমেজ ম্যানিপুলেশন তৈরি করতে। তো এটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন মানে অবাস্তব এবং কাল্পনিক ছবি যেগুলা নতুন করে থিঙ্কিং দিচ্ছে। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ের ফটোশুট করার সময় এখানে টেবিল চেয়ার রাখা ছিল, কিন্তু পরবর্তীতে এগুলো রিমুভ করে দেখানো হইতেছে যে মেয়েটা পানির মধ্যে সাঁতার কাটতেছে, মেয়েটা শূন্যতে ভাইসা আছে, এরকম একটা কন্টেন্ট দেখানো হচ্ছে। এরপর আমরা চলে যাই নেক্সটে, মুভি পোস্টার। একটা মুভির পোস্টার তৈরি করা। মুভি পোস্টার কি আশা করি সবাই বুঝি। একটা মুভি দেখার সময় কিন্তু তার পোস্টারটা দেখি, বা একটা সিনেমা হলের বাইরে প্রচার করা হয় মুভি পোস্টার, একটা সিডির উপরে থাকে মুভি পোস্টার, একটা মুভি ডাউনলোড করার সময় দেখি আমরা মুভি পোস্টার, সেখানে আমরা মুভি পোস্টার গুলো ডিজাইন করব। এরপরে চলে যায় ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল তো ভাই কোনো ব্যাপারই না, মাত্র আপনারা দেখেই ফেলছেন, ঠিক আছে, অলরেডি আপনারা ডিজাইনার হয়ে গেছেন দেখে দেখে। আসলে কাজ করতে গেলে বোঝা যাবে যে আপনারা কতদূর কি শিখতেছেন। এখন তো আপনারা আসলে কিছুই পারবেন না, কারণ আপনারা একদমই নতুন, আর এগুলা ধাপ আছে। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমারও মনে হতো আমি ফটোশপ নিয়ে কাজ করবো, ফটোশপ সফটওয়্যার ইনস্টল করে রাখছিলাম, কিন্তু ওই ইনস্টল করে অতটুকুই সীমাবদ্ধ। কারণ হচ্ছে আপনারা হয়তো অনেক ইনস্টল করে রাখছেন, কিন্তু কাজ আর শুরু করা হয় না। কারণ হচ্ছে এটার একটা সিলেবাস আছে। সিলেবাসটা হচ্ছে প্রথমে 1 নাম্বার ক্লাস, এরপর 2 নাম্বার, এরপর 3 নাম্বার, এরপর 4 নাম্বার, এরকম একটা সিরিয়াল থাকে, মানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। এখন আপনি যদি ক্লাস 1 এ ভর্তি না হয়ে এক ক্লাসে ক্লাস 5 এ ভর্তি হয়ে যান, তাহলে তো হবে না, আমরা চিন্তা করি হবে। কিন্তু এখানে আসলে বেসিক থেকে শুরু করতে হয়, একদম বেসিক থেকে যদি শুরু করি সিলেবাস ওয়াইজ, তাহলে আমরা আস্তে আস্তে আগাতে পারবো। আমি বলছি না যে আপনারা আমাদের এখানে কোর্স করেন, আমি বলছি আপনারা যদি সবথেকে বেটার মাধ্যম হচ্ছে ইউটিউব। আপনারা ইউটিউব দেখে আপনারা শিখতে পারেন, চাইলে আপনারা ইউটিউব দেখেও শিখতে পারেন। কিন্তু ইউটিউবে যে ব্যাপারটা হয়, আপনারা লাইভ একজন মেন্টর পাচ্ছেন না, কিন্তু আপনারা এখানে লাইভ মেন্টর পাচ্ছেন এবং টিম পাচ্ছেন। এটা হচ্ছে এখানে সুবিধা। 70 জন একটা টিম পাইতেছেন, আপনারা মেন্টর পাইতেছেন এই ব্যাচের মধ্যে 2 জন। তো যাই হোক, আর হচ্ছে ইউটিউব থাম্বনেইলের পরে আমরা চলে যাই নেক্সটে। ইমেজ রিটাচ, কম সুন্দর থেকে বেশি সুন্দর করা, মুখে দাগ থাকলে, ব্রণ থাকলে সেগুলাকে রিমুভ করা, কালো থেকে ফর্সা করা, মোটা থেকে চিকন করা। যেমন বর্তমানে মেকআপের জোরে জরিনাও অ্যাঞ্জেল জরিনা হয়ে যায়, তাই না? বা ধরেন ফেসবুকে যে ইফেক্ট গুলো দেওয়া, মানে ফেসবুকে যে ছবিগুলো আপলোড করে প্রোফাইল পিকচারে, মানে এখানে আপুরা থাকলে, সরি আপু, মানে সবাই তার একরকম না, তারপরে দেখা যায় যে অনেক মেয়েরা ফিল্টার ইউজ করে ছবিগুলোকে এত সাদা বানায় ফেলায়, কিন্তু সামনাসামনি দেখা যায় মেয়েটা অনেক কালো। মানে আমার মতো কালো মানুষ এখন ফর্সা হয়ে যায় ক্যামেরার গুণে, অপ্পো ফোনের জোরে। তো যাই হোক, এখানে ইমেজ রিটাচের মধ্যে কম সুন্দর থেকে বেশি সুন্দর করা, মুখে দাগ থাকলে, ব্রণ থাকলে সেগুলাকে রিমুভ করে দেওয়া, কালো থেকে ফর্সা করা, এই জিনিসগুলো আমরা এখানে করি। বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি, বিয়ে বাড়িতে যখন ছবি তোলা হয়, সেই ছবি তোলার পর সেগুলাকে ইমেজ এডিটিং করা খুবই জরুরি, সেগুলাকে ইমেজ রিটাচ করতে হয়। ধরেন বিয়ের সময় একটা মেয়ের কান্নাকাটি করছে, মুখ চোখে কাজল ছড়াই গেছে, আরেকজনের কাজল ধরেন কান্নাকাটি করার কারণে চোখ মুখ ভরে গেছে, কারণ তো ধরেন এমন দিনে মুখের মধ্যে একটা ব্রণ উঠছে, সারা জীবন তার ব্রণ নাই, কিন্তু বিয়ের দিনে তার মুখের একটা ব্রণ উঠে বিষয় আছে। তো ওই জিনিসগুলোকে রিমুভ করা, এই ধরনের কাজগুলো আমরা ইমেজ রিটাচের মধ্যে পাবো। যেমন দেখবেন বাইরের কিছু মানুষের গায়ে ছোপ 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 তিল তিল আছে, যেমন দেখবেন মুখের মধ্যে ছোট 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 তিল তিল আছে, এই জিনিসগুলোকে রিমুভ করা, এই ধরনের কাজগুলো আমরা পাবো ইমেজ রিটাচের মধ্যে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোন একটা ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জেপিজি থেকে পিএনজি করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ই-কমার্স সেক্টরে সব থেকে বেশি কাজ করা হয়। যেমন ধরেন আপনি একটা মোবাইল কিনবেন, এই মোবাইলটা অনলাইনে অ্যাড দেখতেছেন,
এই মোবাইলটা যে অনলাইনে অ্যাড দেখেন তার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা থাকে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু দেখায় না যে টাইলসের উপরে রেখে ছবি তুলছে, আসলে ছবি তোলা হয়েছে টাইলসের উপরে রেখা, কিন্তু ছবিটা পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হয়েছে। যেমন এখানে একটা কাপড়ের ছবিকে ডিসপ্লে করার জন্য সেই কাপড়টা প্রথমে ডলে পরানো হয়েছে। এখন আমি যদি ডল সহ যদি অনলাইনে অ্যাড দিই, তাহলে কিছু মানুষজন আমার প্রশ্ন করবে, ভাই ডলটাও কি সেল করবেন সাথে সাথে কি আমি ডলটাও পাবো? তো ধরেন এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে, বা কাপড়টাকে আরো সুন্দর যাতে দেখানো হয় বা দেখানো যায় এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তাছাড়া জেপিজি থেকে পিএনজি করা এই জিনিসগুলো আমরা এখানে পাবো। এরপর আমরা পাচ্ছি ভিজিটিং কার্ড ডিজাইন, কোম্পানির ভিজিটিং কার্ড করা, বিভিন্ন অফিসের ভিজিটিং কার্ড গুলো করে দেওয়া। আইডি কার্ড ডিজাইন, আমরা স্কুলের যে স্টুডেন্ট গুলো আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু এক একটা আইডি কার্ড হয়, স্কুল বলেন, কলেজ বলেন, কোচিং সেন্টার বলেন, কোনো ছোটখাটো অফিস বলেন, বড় ধরনের অফিস বলেন, সব জায়গায় কিন্তু আইডি কার্ডের ছড়াছড়ি। তো এখানে আইডি কার্ড ডিজাইন গুলো করা। এরপর পাচ্ছি আমরা ওয়েব ব্যানার, ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তাকে বলা হয় ওয়েব ব্যানার। আমরা যেমন রাস্তাঘাটে বেরোলেই ব্যানার দেখি, মিছিল করার সময় ব্যানার দেখি, এগুলো নরমালি ব্যানার, বাট এই ব্যানারটা হচ্ছে ওয়েবসাইটে দেখা যায়। ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তাকে বলা হইতেছে ওয়েব ব্যানার। আপনি একটা ওয়েবসাইটে গেলেন, যে দেখলেন ওখানে একটা ব্যানার, আপনি ব্যানার দেখতে যান নাই, আপনি গেছেন ধরেন একটা মোবাইল ফোন কিনতে, অপ্পো মোবাইল কেনার জন্য অপ্পোর একটা ওয়েবসাইটে গেছেন, সেখানে যে দেখলেন লাইভ বয় সাবানের একটা অ্যাড, বাংলা লিংকের অ্যাড। এই জিনিসগুলো এই ওয়েবসাইটে আসলো কি করে? এই জিনিসগুলো আসলো অ্যাডসেন্স ইউজ করে, মানে গুগল অ্যাডসেন্স ইউজ করে গুগল এইগুলোকে পাঠাইছে। যেমন আমরা একটা গেম খেলতেছি, গেমের মধ্যে হঠাৎ করে একটা অ্যাড দেখা যায়, এই অ্যাডটা আসে কই থেকে? ইউটিউবে ভিডিও দেখতেছি, ভিডিওর মধ্যে হঠাৎ করে একটা অ্যাড চলে আসলে, অ্যাডগুলো আসে কই থেকে? এই জিনিসগুলো ওয়েব ব্যানারের মধ্যে, ঠিক আছে? এই জিনিসগুলো, এই অ্যাডগুলো আমরা তৈরি করব। ইমেইল সিগনেচার, আমরা যখন কাউকে ইমেইল করি তখন সেখানে একটা সিগনেচার করি। আমরা যখন কাউকে ইমেইল করব তখন সেখানে একটা সিগনেচার করব, যেটা দেখতে এরকম, আপনার নাম থাকবে, আপনার ছবি, আপনার ফোন নাম্বার, ডিটেইলস থাকবে এখানে। ইমেইল সিগনেচার কেন লাগে জানেন? আপনি ধরেন একটা কোম্পানির ভালো একটা পদে আছেন, আপনার নিজের মার্কেটিং করা দরকার, তখন আপনি কি করবেন? আপনি একটা ইমেইল সিগনেচার অ্যাড করে দিবেন আপনার ইমেইলে। তাহলে ফলাফল কি হবে? ধরেন আপনি অনেক মানুষকে ইমেইল করতেছেন, অনেক মানুষকে যখন ইমেইল করতেছেন তখন তার সাথে আপনি আপনার ফোন নাম্বার, আপনি আপনার ওয়েবসাইট, আপনি আপনার অফিসের অ্যাড্রেস বা আপনি আপনার ফেসবুক পেজ সবকিছু কিন্তু দিয়ে দিতে পারতেছেন। এই কারণে আমরা ইমেইল সিগনেচার ইউজ করি, যেটা জিমেইলে আপনারাও ইউজ করতে পারবেন। আপনারা এই জিনিসটা শিখলে আপনারাও তৈরি করতে পারবেন। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সটে। লেটার হেড ডিজাইন, ডাক্তারের প্রেসক্রিপশন প্যাড তৈরি করা, কোম্পানির প্যাড তৈরি করা, জব অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করা, এই কাজগুলো আমরা পাবো লেটার হেড ডিজাইনিং এর মধ্যে। এনভেলপ বা খাম, কোন একটা কোম্পানির খাম তৈরি করা। আমরা যখন ধরেন কেউ কাউকে লাভ লেটার দেই, মানে ছেলেমেয়েরা লাভ লেটার দেয় না, তো আমি ভাই কখনো দেই নাই, দিতে হবে আর কি। তো লাভ লেটার দিয়ে আমরা হচ্ছে নরমাল খামে, বাট এখানে খামগুলো হচ্ছে কোম্পানির খাম। এখানে খামগুলো হচ্ছে একটা কালার থাকবে, সুন্দর একটা খাম থাকবে, মানে সুন্দর একটা ডিজাইন থাকবে, আপনার কোম্পানির লোগো থাকবে, স্ট্যান্ডার্ড একটা লেভেল থাকবে, সবকিছু মিলে একটা খাম। এই খামগুলো ধরেন আপনি যে কোম্পানিতে জব করেন সেটা স্যালারি পাবেন, খামের মধ্যে করে দিবে। আপনাকে কোন একটা জব অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো, জবের কোন একটা অফার দেওয়া হলো, এই জিনিসগুলো এই খামের মধ্যে ইউজ করে, যেটা আপনারা দেখেছেন আশেপাশে দেখবেন এরকম খাম আছে। এরপর পাচ্ছি ব্রোশিয়ার। ব্রোশিয়ার হচ্ছে মার্কেটিং করার জন্য দেখা যায় কাগজ কিছু প্রিন্ট করা হয়। ধরেন প্রসপেক্টাস, আপনি একটা স্কুল কলেজে গেলেন, স্কুল কলেজে যা দেখলেন সেখানে কিছু প্রসপেক্টাস আছে, কিছু ম্যাগাজিন টাইপ আছে, যেগুলো ফোল্ডিং, বাই ফোল্ড, ট্রাইফোল্ড, মানে এক ভাঁজ, দুই ভাঁজ, তিন ভাঁজ, এরকম বিভিন্ন ভাঁজ আছে। এই জিনিসগুলোকে বলা হয় ব্রোশিয়ার। এরপর আমরা চলে যাই নেক্সটে, সিভি টেমপ্লেট। এইখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সিভি টেমপ্লেট। এই সিভিটা ডিজাইন করা। আপনাদের সবারই সিভি আছে, কিন্তু আপনাদের কাছে যে সিভি গুলো আছে ম্যাক্সিমামের সিভি হইতেছে 2 পেজ বা 3 পেজ, যেখানে আপনার ইনফরমেশন আছে, আপনার মা বাবার ইনফরমেশন আছে, আপনার বাসা কোথায় সেটা আছে, আপনার বাসা থেকে অফিসে যাইতে কতক্ষণ লাগে সেটাও আছে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা একটা সিভির মধ্যে এত ইনফরমেশন দিয়ে রাখি যেগুলো আনইউজুয়াল, মানে এত সিভির মধ্যে এত জিনিসপত্র আমাদের লাগে না, বিশেষ করে ইন্টারন্যাশনাল ফরম্যাটে এত জিনিসগুলো নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম, ফোন নাম্বার, ডিটেল সবকিছু আছে, কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে আছে, এক্সট্রা জিনিসগুলো নাই এখানে। আরেকটা জিনিস, এটা হচ্ছে 1 পেজ বিশিষ্ট হবে, 1 পেজ বিশিষ্ট হবে এবং রঙিন হইতে হবে। রঙিন হলে কি জিনিসটা সুন্দর হয়, জিনিসটা চোখে ভালো দেখায়। অফিসিয়াল বলতেই যে সবসময় সাদা কালো, ব্যাপারটা কিন্তু তা না, একটু রঙিনও হইতে পারে, কিন্তু সেটাও একবার একটু মানে নির্দিষ্ট ক্যাটাগরিতে হইতে হবে। যেমন ধরুন আপনাকে বলা হয়েছে রঙিন ছবি বানাইতে, আপনি বানাইছেন একদম কটকটা হলুদ রং দিয়ে বা কটকটা পিঙ্ক কালার দিয়ে বা লাল কালার দিয়ে, দেখতে কেমন লাগবে? এখানে অফিসিয়াল যে কালার গুলো আছে সেগুলোতে বানাইতে হবে। ইন্টারন্যাশনাল ফরম্যাটে এই ধরনের সিভি গুলো চলে, এই সিভি গুলো আমরা এখানে ডিজাইন করব। এরপর আমরা চলে যাই নেক্সটে, ফ্লায়ার বা ব্রোশিয়ার ডিজাইন। এখানে ফ্লায়ার ব্রোশিয়ার পার্থক্য বোঝানো হচ্ছে যে ফ্লায়ার বা লিফলেট মানে হচ্ছে 1 পেজ বিশিষ্ট। লিফলেট মানে কি ভাই? 1 পেজ, যেগুলো একটা পেজ হবে, পাতলা হবে, যেগুলো কম ইনফরমেটিভ হবে, বা ধরেন ফোল্ডিং না, বা বেশি কম দামি একটা জিনিস, এগুলোকে বলে লিফলেট বা ফ্লায়ার।
আর ব্রোশিয়ার হইতেছে যেটা একটু মোটা হবে, ম্যাগাজিন টাইপ হবে, ফোল্ডিং হবে, বাইফোল্ড, ট্রাইফোল্ড, ফোরফোল্ড, এই জিনিসগুলোকে আমরা বলবো ব্রোশিয়ার। এরপর আমরা চলে যাই নেক্সটে, বুক কভার ডিজাইন, বইয়ের উপর মলার তৈরি করা। এখানে আমরা বইয়ের উপর মলার তৈরি করা শিখবো। এরপর মকআপ ডিজাইন। মকআপ বলতে এমন একটা ভিউ, যে ভিউটা এখনো হয় নাই বাট ভবিষ্যতে হবে। যেমন ধরেন আমার একটা গেঞ্জি আছে, এই গেঞ্জি বা টি শার্ট আছে, সেই টি শার্টের মধ্যে আমি নিজে নিজে ডিজাইন করছি। এই ডিজাইনটা করার পর এই ডিজাইনটা দেখতে হলে আমাকে কি করতে হয়েছে, প্রথমে একটা ডিজাইন করছি, সেই ডিজাইনটা আমার প্রিন্ট করে দেখতে হয়েছে। কিন্তু মকআপ হইতেছে এই জিনিস যে আমি প্রথমে গেঞ্জিতে প্রিন্ট করব না, কারণ গেঞ্জিতে প্রিন্ট করতে তো একটা খরচ আছে। আমি একটা ভিজিটিং কার্ড করলাম, ভিজিটিং কার্ড করে কি তারপর আমাকে প্রিন্ট করে দেখতে হবে না, এই ভিজিটিং কার্ড করার পর আমাকে মকআপ করতে হবে। ওই মকআপ করে আমি দেখবো যে এটা আমার ভালো লাগে নাকি ভালো লাগে না। মানে মকআপ ডিজাইন হইতেছে যে জিনিসটা এখনো তৈরি হয় নাই বাট সেটা তৈরি করে নিয়ে একটা আউটপুট বের করা। যেমন ধরেন ঢাকায় এখন মেট্রো রেলের কাজ চলতেছে, ঢাকায় কিন্তু মেট্রো রেল এখনো হয় নাই, মেট্রো রেলের কাজ চলতেছে। এখনো কিন্তু বাজারে ভিডিও বের হয়ে গেছে, মেট্রো রেল কিভাবে আসতেছে, কোথায় আছে, মেট্রো রেলে কয়জন মানুষ উঠতেছে, কিভাবে বসতেছে, এটার কিন্তু একটা ভিডিও অলরেডি বের হয়ে গেছে ইউটিউবে। তো এই জিনিসটা হচ্ছে মকআপ। এই জিনিসগুলো যেটা আগাম বার্তা বহন করে সেগুলোকে বলা হয় মকআপ, এবং যেগুলো সুন্দর সুন্দর ভিউ দেয়। এরপরে পাবো আমরা কার্টুন ডিজাইন। এখানে কার্টুন ডিজাইন ড্র করা হবে, যেখানে আমরা কার্টুন ডিজাইন বা ডিজিটাল আর্ট আমরা এখানে শিখবো, বা ক্যারেক্টার ডিজাইন আমরা এখানে পাবো। রাস্টার টু ভেক্টর, রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করা। রাস্টার হইতেছে ওই সমস্ত ইমেজ, যেসব ইমেজকে একটু জুম করলে বা বড় করলে ফেটে যায়, বা যেসব ইমেজকে একটু ঝাপসা দেখায় বড় করলে, বা যেসব ইমেজকে ইচ্ছা মতো বড় করা যায় না, ইচ্ছা মতো ছোট করা যায় না, সেই সব ইমেজ হইতেছে রাস্টার বা ফটোশপে তৈরি কোনো একটা ছবি। আর ভেক্টর হইতেছে ইলাস্ট্রেটর সফটওয়্যার তৈরি করা কোনো একটা অবজেক্ট বা কিছু, যেটাকে আমরা ইচ্ছা মতো বড়ও করতে পারবো আবার ইচ্ছা মতো ছোটও করতে পারবো। তো রাস্টার হইতেছে ফটোশপে করা হয়, ভেক্টর হইতেছে ইলাস্ট্রেটরে করা হয়। এরপর আমরা চলে যাই নেক্সটে, প্রোডাক্ট প্যাকেজিং। কোন একটা প্রোডাক্টের প্যাকেট তৈরি করা, বোতলের লেবেল তৈরি করা। এরপরে ধরেন কোন একটা ওষুধের প্যাকেট তৈরি হইতে পারে, কোন একটা মধুর বোতল হইতে পারে, কোন একটা তেলের বোতল হইতে পারে, লেবেলও হইতে পারে, আবার প্রোডাক্টের প্যাকেট হইতে পারে, চা পাতার বোতল প্যাকেট হইতে পারে, চিপসের প্যাকেট হইতে পারে। ক্যালেন্ডার ডিজাইন, বছরের শেষে আমাদের ক্যালেন্ডার ডিজাইনের অর্ডার আসে, এই কাজগুলো আমরা শিখবো। ঠিক আছে, এখানে টোটাল 22 থেকে 23 ধরনের কাজ আছে। এই টোটাল কাজগুলো আমরা শিখবো এখানে। টোটাল কোর্সের মডিউল হচ্ছে এটা। জুবায়ের জাহিদ ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। জুবায়ের জিহাদ ভাই দেখতে পাচ্ছি। আমি এখনো ভিউ করি নাই, ভিউ করব। আচ্ছা, এবার ভাই কারো কোনো কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ঝটপট বলে ফেলেন। কারো কোনো প্রশ্ন থাকলে কোর্স রিলেটেড ঝটপট বলে ফেলেন। আমাদের এক ভাই ছবি দিচ্ছে, এটা কি আপনি এতক্ষণ করলেন ভাই? আপনি কি এতক্ষণ এটা করলেন নাকি? ভেরি গুড। আচ্ছা, মোবাইলে মানে সাইজটা কি হইছে, মানে সাইজটা তো বুঝতে পারছেন আপনি, যে সাইজটা করছেন এটা একটা কি সাইজ করছেন, হয়তো A4 সাইজ। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা এতক্ষণ যে মডিউল গুলো দেখালেন, আপনাদের সামনে যে কোর্সটা হবে 15 তারিখ থেকে, এই সকল এই মডিউল গুলা কি আমাদের যারা ট্রেনিং ভর্তি হবে বা কোর্সটা করবে, এই সকল মডিউল গুলোই কি শেখানো হবে? জি জি ভাইয়া, এই কোর্সের মধ্যে এই মডিউলগুলো থাকবে। এই মডিউলের মধ্যে যে জিনিসগুলো নাই সেগুলো থাকবে না, মডিউলের মধ্যে যেগুলো আছে শুধুমাত্র ওইগুলাই থাকবে। যেমন ধরেন একজন জিজ্ঞেস করছে লোগো ডিজাইন আছে নাকি, না ভাই এই কোর্সে লোগো ডিজাইন নাই। বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি রেগুলার সকল ক্লাস নিয়মিত সঠিকভাবে করি, আর এই কাজগুলা কি আমার দ্বারা করা সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই কাজগুলার কোনো সফট কপি ইমেইলে দিবেন কিনা? ইমেইলে? আমরা কোর্স করা কমপ্লিট করার পরে যেগুলো শিখলাম, যেগুলো আপনারা দেখালেন, যদি আমরা কোর্সটা করি তাহলে কি সকল তথ্য আমাদের যে কোনো মানে ভিডিও অপশন মানে এক ধারাবাহিক ভাবে আমরা কোনো পাবো কিনা, মানে কোনো কপি পাবো কিনা? আচ্ছা আচ্ছা, আমি বলি। যাতে কোনো সমস্যা হলে আমরা জি জি, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয়। যেমন এখানে এই ক্লাসটাও কিন্তু রেকর্ড চলতেছে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এক নম্বর কথা, প্রত্যেক ক্লাসের ভিডিও দেওয়া হয়, শীট আছে, শীট দেওয়া হয়। আর হচ্ছে এই কোর্সটা টোটাল 72 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে আপনারা এত জিনিস শিখবেন, সাথে ফ্রিল্যান্সিংও থাকবে। তবে হচ্ছে গিয়ে এই কোর্সের পরে সাপোর্ট পাবেন কিনা, বা এই কোর্সের পর আপনারা সরাসরি আমাদের টিমে যোগ হতে পারবেন কিনা, এই সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই যে যেমন ধরেন এই যে একটা আমি যে এতক্ষণ একটা জিনিস দেখানোর মাঝখানে একজন ভাই কাজ করে ফেলছে, জিহাদ ভাই কাজ করে ফেলছে। আমার কাছে অ্যাটলিস্ট এই জিনিসটা মনে হয়েছে যে জিহাদ ভাইয়ের ইন্টারেস্ট একটু বেশি,
বা সে আগে থেকে কাজ করে। এখন ধরেন জিহাদ ভাই যদি খুব বেশি বেশি কাজ করে, হ্যাঁ, আগে থেকে হয়তো কাজ জানে। হ্যাঁ, জি জিহাদ ভাই ধরেন আপনি কাজ করেন দিনে 2 ঘন্টা, কিন্তু জিহাদ ভাই কাজ করে দিনে 5 ঘন্টা, সেক্ষেত্রে অবশ্যই জিহাদ ভাইয়ের কাজটা আপনার থেকে একটু বেটার হবে। সেক্ষেত্রে দেখা যায় জিহাদ ভাই একটু আগে 3 মাসের মধ্যেই বা 1 অবশ্যই। মাসের মধ্যেই আমাদের সাথে সে টিমে কাজ করতেছে, বা 1 মাসের মধ্যে ধরেন সে ইনকাম করছে, কিন্তু আপনি 3 মাস 4 মাস 6 মাস ইনকাম করতে পারতেছেন। তো এরকম জিনিসগুলো আসে। আবার ধরেন আমাদের টিমের সাথে কাজ করতে পারতেছেন কিনা এটাও ভাই ডিপেন্ড করে আপনার কাজের উপর। যেমন আমাদের টিমের মধ্যে ভাই রাত জাগতে হয়, আপনি হয়তো রাত জাগতে পারতেছেন না, আপনি বা আপনাকে কোনো কাজ দেওয়া হলো বারবার করে আপনি ফেলিওর হইতেছেন, আপনার জন্য আমার রেপুটেশন কমে যেতেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের টিমে থাকতে পারতেছেন না। তো এই ধরনের বিভিন্ন জিনিস ইস্যু আছে আমাদের টিমের ক্ষেত্রে। আর সাপোর্ট আপনারা পাবেন, সাপোর্ট আপনারা 24 ঘন্টা পাবেন। যেমন আমি কিন্তু দেখা যায় আপনাদেরকে ক্লাসের ভিডিও দিই সকালবেলা, কারণ ভাই আমার সকালবেলা পর্যন্ত আমার অনলাইনে কাজ করতে হয়, আমি ঘুমাতে যে সন্ধ্যা মানে ভোর 5টা 6টা 7টা এরকম সময় ঘুমাইতে যেতে হয়, কারণ হচ্ছে আমাদের রাত জেগেই সার্ভিস দিতে হয়। এই যে আপনাদের ক্লাস নিতেছে এটা তো অপশনাল, সাধারণত আমরা কিন্তু ক্লাস নেই না, আমরা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং এর আমাদের যা আসে সেটাই আমাদের মাসল। আমাদের কিন্তু এরকম ক্লাস নেওয়া বা কোনো জায়গায় জব করতে হয় না, তারপরেও বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জব করতে হয়, বিভিন্ন প্রেসারে বা বিভিন্ন খাতিরে। ঠিক আছে, তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সমস্ত সাপোর্ট পাবেন, এবং এই কোর্সে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা অন্য ব্যাচের সাথে যারা আগে ক্লাস করছে বা করতেছে তাদের কাছে দেখে আসতে হবে। আর আপনি একটা প্রশ্ন করছেন যে আমার দ্বারা এটা হবে কিনা, আপনি এই জিনিসটা পারবেন কিনা সেটা ভাই আমি জানি না, এর জন্যই কিন্তু আপনাকে ডেমো ক্লাস দেওয়া হইতেছে, বা আপনি হচ্ছে সফটওয়্যার ইনস্টল করেন, ইনস্টল করে একটু ট্রায়াল দেন, এরপর একটু দেখেন যে আপনি পারেন কিনা, তারপর আপনি আসেন। আরেকটা বিষয়, অনেকে মনে করে যে দেখি ভাই একটু যে দেখি গ্রাফিক ডিজাইনটা শেখা যায় কিনা বা গ্রাফিক ডিজাইন সোজা লাগে কিনা, এরকম বিষয় না। গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনার একটা আগ্রহ থাকতে হবে যে আমার রং ভালো লাগে, আমার গ্রাফিক্সের কাজ করতে ভালো লাগে, তাহলে আপনি এখানে আসেন। অনেকে আছে, অনেকের ওয়েব ডিজাইনিং করতে ভালো লাগে, কিবোর্ডে টাইপিং করতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, তারা ভাই এখানে আসেন। কারণ হচ্ছে আমার ভালো লাগতে হবে গ্রাফিক ডিজাইন, তাইলে আপনি এই কোর্সের মধ্যে আসেন। এই জন্যই কিন্তু আমাদের এই ফ্রি ক্লাসগুলো দেওয়া, ডেমো ক্লাস দেওয়া, যাতে আপনার গ্রাফিক ডিজাইন আপনি কতদূর আছেন বা আপনার কাছে করতে ভালো লাগে কিনা সেগুলো আপনি বুঝে শুনে তারপর আসেন। ঠিক আছে, দরকার আপনি সময় নেন, সময় নিয়ে তারপরে আসেন, দরকার হয় পরের ব্যাচে আসেন। ঠিক আছে, তো যাই হোক, আপনার গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্ট আছে কিনা সেটার উত্তর আপনিই দিবেন, এবং আপনি এই কোর্সে জয়েন করবেন কিনা সেটার উত্তর আপনি দিবেন। তবে আপনাকে ডেইলি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, এটা মাস্ট। এটা আমার এইচডব্লিউ করার জন্য, আপনাকে কাজ শেখার জন্য না। আপনারা কি ওয়েব ডিজাইন করান না? না না আপু, আমাদের এখানে ওয়েব ডিজাইনের কোর্সটা এই মুহূর্তে বন্ধ আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কোর্স আছে, বাট সেটা অফলাইন, অনলাইনে নেই। আর আমাদের অফিস কিন্তু মিরপুর 10 নম্বরে আমাদের অফিস। মিরপুরে আমাদের অফিসে আছে ওয়েব ডিজাইনের কোর্স আছে, যেটা অফলাইনে, মানে আমাদের যে মেন্টর হচ্ছে অনলাইনে সময় দেয় না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? বুঝছি। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে আচ্ছা, আমরা গ্রাফিক ডিজাইনের এই গ্রাফিক ডিজাইনের কাজগুলা শেষ হওয়ার পর কি মানে ফ্রিল্যান্সারের কাজটা শেখাবেন, না এর মধ্যেই চলতে থাকবে? ফ্রিল্যান্সিং পার্টটা থাকবে, আমাদের ধাপে ধাপে কাজ করতে হবে। প্রথমে আমরা একটা সফটওয়্যার শিখবো, তারপরে আমরা কিছু কাজ করব, প্রজেক্ট করব, প্রজেক্ট করার শেষে আমরা কাজে হাত দিব, মানে ফ্রিল্যান্সিং এ হাত দিব। আমাদেরকে প্রজেক্ট করতে হয়, প্রজেক্ট করার পর ধরেন আপনার 30টা প্রজেক্ট জমছে, তখন আপনি ফ্রিল্যান্সিং এ যেতে পারবেন। ওকে, যেমন ধরেন 20 তারিখ থেকে একটা ব্যাচে ফ্রিল্যান্সিং শুরু হইতেছে, এই 20 তারিখ থেকে একটা ব্যাচে ফ্রিল্যান্সিং শুরু হচ্ছে। তো ওরা 2 মাস কোর্স করছে, 2 মাস কোর্স করার পর ওরা ফ্রিল্যান্সিং শুরু করতেছে। মানে চিন্তা করেন যে ওরা 2 মাস বা 1.5 মাস ওরা ক্লাস করার পর তারপর এখানে ফ্রিল্যান্সিং এ যাচ্ছে, কারণ ওরা অতটুকু স্কিল হয়েছে বা অতটুকু ওদের পোর্টফোলিও তৈরি হয়েছে ফ্রিল্যান্সিং এ যাওয়ার মতো। বুঝতে পারছি? আর এখানে ফ্রিল্যান্সিং এর মধ্যে শুধুমাত্র একটা ওয়েবসাইট দেখানো হবে বা একটা ওয়েবসাইটে কাজ শেখানো হবে, সেটা হচ্ছে শুধুমাত্র ফাইবার। আর ফাইবার অ্যাকাউন্ট যে সবাই করে সবাই কাজ পেয়ে যাবে ব্যাপারটা তাও না। ফাইবার অ্যাকাউন্টে সবাইকে করতে বলবো ব্যাপারটা তাও না। এখানে যারা ভালো করবে, যারা আমাদের মডিউল অনুযায়ী কাজ করতে পারবে বা যারা ভালো পোর্টফোলিও সাজাবে, আমাদের কিন্তু এক্সাম নিতে হয়। মানে আপনারা যারা কাজ করতেছেন আপনাদের কাজের কিন্তু এক্সাম নিতে হয়। তো যারা এক্সামে ভালো করবে তারা ওখানে ফাইবারের ক্লাসগুলো পাবে। বুঝতে পারছি? সবাই পাবে বাট সিরিয়ালি, ধরেন কেউ আগে ছিল। আর কারো কোনো প্রশ্ন থাকলে ভাই? হ্যাঁ, যাদের দক্ষতা ভালো থাকবে। জি ভাইয়া, আপনারা এই কোর্সের মাধ্যমে মানে এই গ্রাফিক্স করার পরে আলাদা করে কি ফ্রিল্যান্সারের উপরে কোনো মানে আলাদা করে কোর্স হয়? হ্যাঁ, আমাদের অফিসে এগুলা কিন্তু আপনি যে কোর্সটা দেখলেন এই কোর্সের ভাই ডিমান্ড কিন্তু এত কম না, মাত্র 1000 টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়া হইতেছে। এটা ভাই হোম কোয়ারেন্টাইনে আছেন আপনারা, আর হচ্ছে এটা আমাদের অফিসের 3টা অফিসের একসাথে উদ্যোগ, আপনাদের বাকি টাকা কিন্তু আমাদের অফিসে বেয়ার করে। আর আরেকটা বিষয় হচ্ছে এই কোর্সের মধ্যে মাত্র 1000 টাকা যে প্যাকেজটা দেখলেন আর 23টা, এই জিনিসটাই কিন্তু আমাদের অফিসে 15000 টাকার কোর্স, যেখানে আমাদের 4-5 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকে, ম্যাক্সিমাম 9000 টাকা আমাদের এই কোর্সে নেওয়া হয়।
মানে এই কোর্সটা আপনি 3 মাসে করতে গেলে 9,000 টাকা দিতে হবে আপনাকে, কিন্তু অনলাইনে সেই জিনিসটা মাত্র 1,000 টাকায় দেওয়া হইতেছে। এটা দেওয়া হইতেছে সবাই হোম কোয়ারেন্টাইনে আছে, দেশের অবস্থা খারাপ, আস্তে আস্তে করে মানুষ যাতে এই সেক্টরের দিকে ইন্টারেস্টেড হয় বা স্কিলড হয়, ঠিক আছে? দ্যাটস এই কোর্সগুলো আমাদের অফিস থেকে দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই সেম কোর্সে আমাদের অফিসে, মিরপুর অফিসে কিন্তু 13,000 মানে 15,000 টাকা, যেখান থেকে 9,000 টাকা সর্বনিম্ন নেওয়া হয়। আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? একটু সংক্ষেপ করি, আমরা সংক্ষেপ করি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ক্লিপিং পাত আছে নাকি? হ্যাঁ ভাই, ক্লিপিং পাত আছে। আমরা যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলাম না, ব্যাকগ্রাউন্ড রিমুভই ক্লিপিং পাত। আচ্ছা, আরেকটা বিষয়, এই কোর্সের মধ্যে আপনার কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার বা ল্যাপটপ নিজের বা অন্যের থাকতে হবে, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, যেটাতে আপনি ক্লাসের পরেও প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব, আমাদের আরেকটা ব্যাচ শুরু হবে এখন 10 সাড়ে 10টা বেজে গেছে, 10:30 আমাদের কম্বো 1 এর ক্লাস। তো আমরা এখন কম্বো 1 এ চলে যাচ্ছি। আপনারা এখন যারা আছেন এখানে, যারা থাকতে চান তারা গেস্ট হিসেবে থাকতে পারেন, ঠিক আছে? আপনারা জাস্ট গেস্ট হিসেবে এই ক্লাসটা করতে পারেন, কারণ এখন আমরা আরেকটা ব্যাচ চলে যাচ্ছি। ওকে, কম্বো 1 এ চলে যাচ্ছি। কম্বো 1 হচ্ছে আমাদের একটা ব্যাচ, সেই ব্যাচ চলে যাচ্ছি। তো আপনারা হচ্ছে যারা আছেন, যারা 9টা থেকে ক্লাস করতেছেন, আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু শর্ত আছে, চুপচাপ থাকতে হবে, কারণ আপনারা এই ক্লাসে কিছুই বুঝবেন না। ওরা কিভাবে ক্লাস করে ওদের ক্লাস আপনারা দেখতে পারবেন। ওকে ওকে গাইজ, আপনারা সবাই তাহলে মিউট থাকবেন। এই কম্বো 1 ওয়েলকাম, কেমন আছেন সবাই? কম্বো 2 কম্বো 2 আজকে কি বার আপনাদের? কম্বো জি ভাই, 1 আজকে বুধবার না, কম্বো 2 তো আমরা। কম্বো 2 ক্লাস। জি ভাই। আমি আমার একজন ফোন দিছে, নূর আমিন। নূর আমিন কি আপনাদের ব্যাচে? নূর আমিন ভাই? আচ্ছা যাই হোক, আজকে কম্বো 2 ক্লাস, আমি ভুলে গেছিলাম ভাই, সরি। মানে আমার আসলে বারটার মনে থাকে না, কবে কি বার এগুলো মনে থাকে না, বুঝছেন? কি ভাই, বুঝতে পেরেছি। ঘরের মধ্যে থাকতে থাকতে আসলে মনে হয় না যে কোন, খালি বুঝি যে শুক্রবার আসলো, এই শুক্রবার আসলো, আবার শুক্রবার আসতেছে, মনে হয় যে ডেইলি খালি শুক্রবার আসে। খুব তাড়াতাড়ি শুক্রবার চলে আসে। আল্লাহ যেন এমনটা রহমত দেয় ভাই আমাদেরকেও, যে আপনার মতো এতটা ব্যস্ততার মধ্যে সময় পার করতে পারি। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ, মন থেকে শুধু দোয়াই পাবেন, আপনি দোয়াই পাবেন যে ভাইয়ের জন্য আজকে আমরা কিছু করতে পারতেছি আর কি। ইনশাআল্লাহ নতুন ইনশাআল্লাহ হয়ে ভাই। তৈরি হইতেছে। আমাদের কিন্তু 20 তারিখের মধ্যে ভাই ফ্রিল্যান্সিং এর ক্লাস শুরু হবে, ঠিক আছে? 20 তারিখের মধ্যে আমরা সবাই রেডি হই। 20 তারিখের মধ্যে যদি ফ্রিল্যান্সিং এর ক্লাস শুরু হবে, 20 তারিখের মধ্যে আমরা সবাই রেডি হব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কাজে চলে যাই, সরাসরি আমরা এখন কাজে চলে যাই, ঠিক আছে? আর কোনো কথা না।